হ্যালো স্টুডেন্টস, আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে কেউ একজন জানাও, তারপর আমি শুরু করে দেবো। ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং ঠিকঠাক পরিষ্কার সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, তারপর আমি শুরু করছি। এবং আমাদের যে দুটো ক্লাস হয়ে গেছিল সেই দুটো ক্লাসের পর আজকে আমরা 3 নম্বর ক্লাস শুরু করবো। ঠিক আছে, তো আমি একটু তোমাদের কমেন্টের একটু দেখে নিই যে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা। তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও সাউন্ড ঠিক আছে কিনা, তারপরে আজকের ক্লাস আমি শুরু করে দেবো। কেমন? ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো দেখো, আজকে আমি ইন্টারেক্টিভ বোর্ড থেকেই তোমাদের লাইভ ক্লাস নিচ্ছি। এর আগে যত লাইভ ক্লাস নিয়েছি জুম অ্যাপের মাধ্যমে। তবে অনেকেই বলছো যে স্যার সামনাসামনি ক্লাস নিলে বা এইভাবে ক্লাস নিলে আরও পড়ার ইন্টারেস্টটা বেড়ে যায়। তো তার ফলে এইভাবেই আমি এখন ক্লাস নেওয়া তোমাদের স্টার্ট করব। তো অনেক দিন ধরে মাঝখানে ক্লাসটা বন্ধ ছিল। এই কারণে বন্ধ ছিল যে ভেবেছিলাম যে হয়তো ভোটের আগে মাদ্রাসা বা পিএসসি যেটা একটা নোটিফিকেশন বেরিয়েছিল তার হয়তো কোনো ডিটেলস নোটিফিকেশন বেরোবে। তার ফলে একটা নোটিফিকেশন বেরোলে কি হয় যে আমাদের পড়াশুনোর আরও মানে ইন্টারেস্টটা বাড়তে থাকে, এবং শুধুমাত্র ছাত্রছাত্রী না, টিচারদেরও এরকম হয়। তো যাই হোক, যেহেতু সবাই আবার বলছে যে স্যার নোটিফিকেশন বেরোক বা না বেরোক আমরা সবাই ক্লাস করব, এবং ক্লাসের মাধ্যমে আমরা আরও অনেক কিছু শিখবো। বা যারা বিশেষ করে ইন্টারভিউতে চান্স পেয়েছো, যেই সমস্ত স্টুডেন্টরা, তাদের ক্ষেত্রেও আমরা যেরকম ইন্টারভিউয়ের ক্লাস নিচ্ছি, সেখানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা হয়েছে, পাশাপাশি তারাও তো আমার স্টুডেন্ট এবং তারাও বলছে স্যার পাশাপাশি যদি আপনি ডিটেলস ক্লাসগুলো নিতেন তাহলে ওগুলোও আমরা দেখতাম এবং তার ফলে আমাদের কিন্তু অনেকটা লাভ হতো। সেই কারণে আমি আবার তোমাদের ক্লাস শুরু করে দিলাম, এবং রেগুলারলি এখন থেকে ক্লাস হবে, যা টাইমিং আছে সোম বুধ শুক্র সন্ধ্যে 8টা থেকে। তো আমরা প্রথমেই রিয়াল অ্যানালিসিস শুরু করেছিলাম। তো সেই রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা দেখব যে দুটো টপিক আমরা শেষ করেছি, মানে দুটো লেকচার আমরা শেষ করেছি। সেই দুটো লেকচার হচ্ছে আমরা একদম প্রথম যে মানে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার উপর, সেটা হচ্ছে রিয়াল নাম্বার সিস্টেম। তো রিয়াল নাম্বার সিস্টেম আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তবে রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা দেখবে একদম ন্যাচারাল নাম্বার থেকে শুরু করেছি। যে ন্যাচারাল নাম্বারের দুটো বৈশিষ্ট্য আছে, সেই দুটো বৈশিষ্ট্য হচ্ছে একটা ওয়েল অর্ডারিং প্রপার্টি, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। নেক্সট যেটা, যে ইন্টিজারের ক্ষেত্রে ওরকম কোনো স্পেশাল কোনো বৈশিষ্ট্য নেই, তার ফলে আমরা তারপরে একদম র্যাশনালে চলে এসেছি। এবং র্যাশনালের ক্ষেত্রে দেখবে আমরা তিনটে বৈশিষ্ট্য বা তিনটে ইম্পর্টেন্ট প্রপার্টিস পড়েছি। সেগুলো হচ্ছে 1 নম্বর অ্যালজেব্রিক, মানে যেটা ফিল্ডের প্রপার্টি, 11খানা প্রপার্টি সেটা। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অর্ডার প্রপার্টি, যেখানে দেখবে লেস দেন, গ্রেটার দেন এই সমস্ত চিহ্ন থাকে। এবং তারপর যেটা হচ্ছে ডেন্সিটি প্রপার্টি, এটা হচ্ছে রেশনাল নাম্বার আমরা পড়েছি দেখবে। তারপরে আমরা রিয়াল নাম্বারে চলে এসেছি। আমি একটু আলোচনা করে দিই আগের দুটো ক্লাস, যেহেতু অনেকদিন আগে ক্লাসগুলো নিয়েছি, তো অনেকের হয়তো ভুলে যেতে পারো বা অনেকে একটু রিকল করে নিতে চাও। আরেকটা যেটা, সেটা হচ্ছে রিয়াল নাম্বার। তো রিয়াল নাম্বারের ক্ষেত্রে দেখবে টোটাল 5খানা প্রপার্টি আমরা আলোচনা করেছিলাম, তার মধ্যে 4টে ডিটেলসে আলোচনা করেছি, একটা আজকে একটু আলোচনা করবো এবং সব থেকে ছোটটাই। তো সেই 4খানার মধ্যে আবার মানে অ্যালজেব্রিক যেটা আছে, সেই অ্যালজেব্রিক মানে ফিল্ডের একটা প্রপার্টি। অর্ডার প্রপার্টি আছে, সেই অর্ডার প্রপার্টিটাও আমরা আলোচনা করেছিলাম, রিয়ালের ক্ষেত্রেও হয়। নেক্সট যেটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে কমপ্লিটনেস। এই কমপ্লিটনেস প্রপার্টিটা আমরা আলোচনা করেছিলাম, এবং এই কমপ্লিটনেস প্রপার্টিটা আলোচনা করার পর তারপরে দেখবে আমরা খুব সম্ভবত মানে লাস্ট কমপ্লিটনেস প্রপার্টিটা আলোচনা করেছিলাম, এবং কমপ্লিটনেস প্রপার্টিটা নিয়ে আমরা অনেক বৈশিষ্ট্য, অনেক প্রপার্টি, অনেক ফর্মুলা আমরা আলোচনা করেছিলাম। তো দুটো প্রপার্টি এখনো বেঁচে আছে, সেই দুটো প্রপার্টি আমি একটু আলোচনা করি আজকে। এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে অবশ্যই তোমরা জানাবে, তোমাদের কমেন্ট শেষ। ঠিক আছে, সবই ক্লিয়ার আছে স্যার, আগের ফরম্যাটটাই ভালো ছিল, সেটা ঠিক আছে। এক একজনের এক এক রকম মতামত, যে যেটা ফরম্যাট দেখা যাক। ঠিক আছে, তো চিন্তার কিছু নেই, আগের ফরম্যাটেই সব নোট পেয়ে যাবে, এখানেও ক্লাস করতে পারবে, এটাতেও তোমাদের সুবিধা হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এইবার আমরা 4 নম্বর যে প্রপার্টিটা আমরা করব, সেই প্রপার্টিটা হচ্ছে আর্কিমিডিয়ান। ঠিক আছে, আর্কিমিডিয়ান প্রপার্টি। দেখো,
এই আর্কিমিডিয়ান প্রপার্টিটা হচ্ছে আমাদের রিয়াল নাম্বারে 4 নম্বর। আমি খুব তাড়াতাড়ি আর্কিমিডিয়ান এবং লাস্ট যে 5 নম্বর সেটা হচ্ছে ডেন্সিটি, এই দুটো প্রপার্টি করিয়ে দিই। তারপরে আমরা আজকে নতুন চ্যাপ্টারে শুরু করবো, এবং নতুন চ্যাপ্টারটা কিন্তু সেট সিনার, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বিশেষ করে যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, মানে অ্যানালিসিসের প্রতি দেখে অনেকেরই ভয়, অনেকেরই কনসেপ্ট ঠিক মতো ক্লিয়ার নেই, এবং ওরা বলে যে স্যার অ্যানালিসিসটা হচ্ছে প্রাইমারি লেভেলেই আমরা শিখতে পারিনি। তো তার ফলে প্রাইমারি লেভেলে শিখতে গেলে অবশ্যই এই দুটো চ্যাপ্টারের উপর ভর করে শিখতে হয়। কিন্তু দেখি আমি বেশিরভাগ টিচাররা বা বেশিরভাগ স্টুডেন্টরা তারা শুরু করে হচ্ছে সিকোয়েন্স থেকে। এই জিনিসের মানে এটা একটা খুবই প্রবলেমেটিক জিনিস যে আমরা অ্যানালিসিস শুরু করছি, রিয়াল অ্যানালিসিস, অত রিয়াল নাম্বার সম্পর্কে জানি না। এক নম্বর হচ্ছে রিয়াল নাম্বার সিস্টেমটা জানি না, ওটা না পড়িয়ে স্কিপ করেই চলে যায় ডিরেক্ট সিকোয়েন্সে। আরেকটা হচ্ছে সেট সম্পর্কে জানি না, শুধুমাত্র সেট থিওরির সেট আলাদা, আর এখানে রিয়াল নাম্বারের ক্ষেত্রে ওপেন সেট, ক্লোজ সেট, এই ধরনের কিছু সেট আছে যার প্রপার্টিগুলো দরকার, বা ইভেন ইন্টারভাল, সেগুলো আমাদের ভালো করে আজকে শিখবো, নেইবারহুড, সেগুলো আমরা ভালো করে শিখবো। এগুলোর কনসেপ্ট না থেকে আমরা ডিরেক্টলি সিকোয়েন্স, সিরিজ, লিমিট, কন্টিনিউটিতে চলে আসি। তো ধরো সিকোয়েন্স কি একটা ফাংশন, লিমিট কি একটা ফাংশনের উপরই লিমিট আছে। তো এই যে ফাংশনগুলো, এগুলোই তো কার উপর ডিফাইন করা হয় সেগুলোই জানি না আমরা ঠিক মতো। তাহলে এগুলোকে ডিটেলসে এখন মানে ঠিক মতো একটু দেখে নেবো বা শিখে নেবো, ঠিক আছে? তো আর্কিমিডিয়ান প্রপার্টিটা আশা করছি সবাই জানো, একটু রিকল করে নাও। ধরো এক্স আর ওয়াই এই দুটো হচ্ছে রিয়াল নাম্বার, আমরা তাহলে রিয়াল নাম্বারের উপর কিন্তু আর্কিমিডিয়ান প্রপার্টি আলোচনা করব। তাহলে এক্স আর ওয়াই এই দুটো হচ্ছে কি, এই দুটোই হচ্ছে আমাদের রিয়াল নাম্বার বা আরে আছে। তার পাশাপাশি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এক্স হচ্ছে পজিটিভ আর ওয়াইটাও পজিটিভ। কি বললাম? আর্কিমিডিয়ান প্রপার্টিটা বলছে যে এক্স আর ওয়াই এরা রিয়াল নাম্বার, এবং এক্স আর ওয়াই দুজনেই যদি পজিটিভ হয় তাহলে দেয়ার এক্সিস্ট, বিশেষ করে WBSSCর ইন্টারভিউতে কিন্তু অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা আর্কিমিডিয়ান প্রপার্টিটা একটু বলো তো, তখন কিন্তু এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, না হলে কিন্তু পরীক্ষার হলে বা ইন্টারভিউ বোর্ডে কিন্তু এটা পারবে না। তাহলে দেয়ার এক্সিস্ট এর ন্যাচারাল নাম্বার, এরকম একটা ন্যাচারাল নাম্বার পাবো। সেই ন্যাচারাল নাম্বারটাকে যা ইচ্ছে নাম দিতে পারো, আমরা যেহেতু এসকে মাপা ফলো করি তার ফলে আমরা ন্যাচারাল নাম্বারটাকে বলবো এন, সাজ দ্যাট, আচ্ছা এটা দু রকমই হয়, মানে বিভিন্ন বইতে বিভিন্ন থাকে, এটা তুমি দুরকম বলতে পারো। কোনো কোনো বইতে এটা থাকে যে এন ওয়াই গ্রেটার দেন এক্স, আবার তুমি যদি মনে করো যে এন এক্স গ্রেটার দেন ওয়াই বলবো, সেটাতেও কিন্তু কোনো সমস্যা নেই, মানে এটাও বলতে পারো এন এক্স গ্রেটার দেন ওয়াই, এটাও বলতে পারো, তবে একসাথে দুটো বলা যাবে না, যে কোনো একটা বলবো। কেন বলছি? কারণ দেখো এক্স আর ওয়াই এর মধ্যে কোনো বিভেদ বা পার্থক্য নেই, এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, এক্সও রিয়াল নাম্বার ওয়াইও রিয়াল নাম্বার। তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টিটা কি বলেছে জানো? আর্কিমিডিয়ান প্রপার্টিটা বলেছে যে যদি দুটো রিয়াল নাম্বার হয় আর দুটোই যদি পজিটিভ হয়, মানে পজিটিভ রিয়াল নাম্বার, তাহলে বলছে যে একটার সঙ্গে যদি একটা ন্যাচারাল নাম্বার গুণ করি, ন্যাচারাল কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এইটা কিন্তু ন্যাচারাল নাম্বার হবে। এবার অনেকে এটা বলে স্যার এটা কি ইন্টিজার হতে পারে কিনা, বা এটা কি অন্য কোনো নাম্বার হতে পারে কিনা, সেগুলো আসছি, অবশ্যই আমরা আসবো। কিন্তু তার আগে স্টেটমেন্টটা কি বলেছে একটু ভালো করে বলে দিই। স্টেটমেন্টটা বলেছে দুটো পজিটিভ রিয়াল নাম্বারের জন্য একটা ন্যাচারাল নাম্বার পাবো, যাতে করে একটা রিয়াল নাম্বারের সঙ্গে ন্যাচারাল নাম্বার গুণ করলে, যে কোনোর সাথে তুমি এক্স এর সাথেও গুণ করতে পারো, ওয়াই এর সাথেও করতে পারো। ধরো আমি ওয়াই এর সাথেই করছি, তাহলে ওয়াই এর সাথে যদি একটা ন্যাচারাল নাম্বার গুণ করি, তাহলে অবশ্যই আরেকটা যে রিয়াল নাম্বার তার থেকে বড় হবে। যদি বলো কেন স্যার বা কিভাবে এটা বলতে পারছেন, একটু উদাহরণ দিলে বিষয়টা ভালো হয়। ধরো আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? খুব সিম্পল কয়েকটা উদাহরণ দিচ্ছি, আশা করছি বুঝতে অসুবিধা হবে না। এক্সাম্পল 1 নম্বর, ধরো আমি বললাম যে এক্স এর মান আমি নিলাম 2, এক্স এর মান আমরা নিলাম 2, আর একটা ওয়াই এর মান নিই, ওয়াই এর মান হচ্ছে 3। এটা আমি জাস্ট ধরলাম, তোমরা অন্য কিছু ধরতে পারো, খালি একটাই ক্রাইটেরিয়া, যেটাই ধরবে সেটা যাতে রিয়াল নাম্বার আর পজিটিভ হয়, কেমন? তো এক্স এর মান হচ্ছে 2 আর ওয়াই এর মান হচ্ছে 3। তাহলে দেখো তো আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা দেখানো, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এক্স আর ওয়াই এর মানটা যা হবে সেখান থেকে আমাদের উদ্দেশ্য, হ্যাঁ, এইটা দেখানো, এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে এন ওয়াই গ্রেটার দেন এক্স, এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এই এন ওয়াই গ্রেটার দেন এক্স এটা যে আমরা দেখাবো, সেটা আমরা কি করে দেখাবো? আমাদের কাজ হচ্ছে এন ওয়াই, তাহলে এরকম কি কোনো ন্যাচারাল নাম্বার আমরা পাবো? দেখো তো এরকম কি কোনো আমরা ন্যাচারাল নাম্বার পাবো? এন কত হলে, বা একটা পেলেই হবে, মানে এই যে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, এরকম না যে একটার বেশি আমরা পাবো না, অবশ্যই পাবো। তো দেখো এক্স হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে 3, ভালো করে বুঝতে হবে। তাহলে এন ওয়াই মানে এমন একটা ন্যাচারাল নাম্বার তার সঙ্গে ওয়াই গুণ করলে এক্স এর থেকে বড়, তাহলে অলরেডি তো ওয়াই এক্স এর থেকে বড় হয়ে আছে। তাহলে আমি যদি ন্যাচারাল নাম্বারটাকে 1 নিই, সাপোজ 1, তাহলে কি হচ্ছে? এন যদি 1 হয় তাহলে এন ওয়াই গ্রেটার দেন এক্স হবে না? এবার তুমি যদি বলো যে স্যার এন যদি 2 হয়ে যায় তাও হবে, এন যদি 3 হয়ে যায় তাও হবে, তার মানে খুব পরিষ্কার
যে ওয়াই যদি এক্স এর থেকে বড় হয় তাহলে ওয়াই এক্স এর থেকে ডিরেক্টলি বড়, ওয়াই যদি এক্স এর থেকে বড় হয়ে যায় তাহলে এন ওয়াই গ্রেটার দ্যান এক্স হয়ে যাবে অটোমেটিক্যালি। ওয়াই যদি এক্স এর থেকে বড় হয়ে যায় তাহলে এন ওয়াই অটোমেটিক্যালি গ্রেটার দ্যান এক্স হয়ে যাবে, তাই না? এবার এরকম তো হতে পারে যে এক্স বড় ওয়াই এর থেকে, এরকমও হতে পারে যে ধরো এক্স বড়, এক্স এর মান 3 আর ওয়াই এর মান 2, এরকমও হতে পারে, পারি কিনা? এটা আমার ইচ্ছা, আমি কাকে বড় নেবো কাকে ছোট নেবো, খালি আমার কাজ হচ্ছে দুটো রিয়াল নাম্বার আর যাতে দুটোই পজিটিভ হয়, বাকি যেটা ইচ্ছে বড়। আচ্ছা এবার তাহলে কেউ বলো তো একজন, যে যদি ভালো করে বুঝতে হবে, ওয়াই যদি বড় হয় তাহলে ন্যাচারাল নাম্বারটাকে 1 নিলাম, তাহলে এন ওয়াই গ্রেটার দ্যান এক্স হয়ে গেল। এবার এক্স বড়, তার ফলে ন্যাচারাল নাম্বারটাকে যদি আমি 1 নিই, সাপোজ আমি খুঁজছি ধরো ন্যাচারাল নাম্বার, আমি মনে করলাম যে ন্যাচারাল নাম্বারটাকে আমি 1 নিলাম, তাহলে কেউ বলতে পারবে যে এন ওয়াই তাহলে গ্রেটার দ্যান এক্স হচ্ছে না? কিন্তু আমি কি একবারও বলেছি যে সব ন্যাচারাল নাম্বারের জন্য হতে হবে? তুমি একটা ন্যাচারাল নাম্বার খোঁজো না, ধরো আমি 2 নিলাম, তাহলে যদি ন্যাচারাল নাম্বারটা 2 হয় তাহলে দেখো তো এন ওয়াই গ্রেটার দ্যান এক্স হচ্ছে কিনা? এন আর ওয়াই মানে 4, এক্স এর থেকে বড়। তো এরকম পাওয়া যাবেই, এটা খুব অবভিয়াস জিনিস। এবং অনেকে আমাকে বলে যে স্যার এই থিওরেমটা যদি আবিষ্কার না হতো তাহলে আমি আবিষ্কার করে ফেলতাম। সত্যি কথা, মানে এত সহজ জিনিসটা, মানে যে প্রথম করলো সেটাই ব্যাপার, যে প্রথমে করেছে সে লুফে নিয়েছে, যে এই জিনিসটা এর আগে কেউ বলেনি, এটা খুব কমন জিনিস, নর্মাল জিনিস। তো এটা তো সবাই বলতে পারবে যে এরকম দুটো মানে এন আর ওয়াই যদি গুণ করি তাহলে অবশ্যই একটা ন্যাচারাল নাম্বারের সঙ্গে ওয়াই কে গুণ করে আমি এক্স এর থেকে বড় পাবো না? এইবার কেউ যদি বলে স্যার তাহলে একটা কাজ করি, আমরা এক্স কে অনেক বড় নিয়ে নিই আর ওয়াই কে স্যার ছোট নিয়ে নিই, তাহলে কি এরকম ন্যাচারাল নাম্বার পাওয়া যাবে যাতে করে এন ওয়াই গ্রেটার দ্যান এক্স হবে? দেখো তো পাওয়া যাবে কিনা। তোমার মনে হতে পারে স্যার এন ওয়াই গ্রেটার দ্যান এক্স, তাহলে আমি এক্স কে বড় নিচ্ছি। তোমার 1000 কেন, তুমি 10,000, 1,00,000, 1 কোটি, 10 কোটি, ইভেন তার থেকেও বড় নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর ওয়াই কে খুব ছোট নিতে পারো। অনেকের মনে হতে পারে স্যার ওয়াই কে 5 কেন নিলেন, আরো নি 0.005 নিই না, কোনো অসুবিধা নেই। দেখো তো কোনো ন্যাচারাল নাম্বার পাবো কিনা আমরা যাতে করে এন ওয়াই গ্রেটার দ্যান এক্স হচ্ছে। তাহলে আমরা যদি এন এর মান 201 নিই, ভালো করে বোঝার চেষ্টা করি, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এবং সবাই জানি যে এন এর সঙ্গে ওয়াই গুণ করা মানে 201 এর সঙ্গে 5 গুণ করা মানে কত, 1005, এবং 1005 অটোমেটিক্যালি কি হবে, গ্রেটার দ্যান এক্স। তাহলে আশা করছি বুঝতে পারছো যে এক্স আর ওয়াই এর মধ্যে যে কেউ বড় হোক তাহলেই চলবে। এবার যেটা আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে অনেকে বলতে পারে যে স্যার তাহলে একটা কাজ করি, ওয়াইটাকে 0 ধরে নিই, মানে এই যে থিওরেমটা বা এই যে স্টেটমেন্টটা সেটা ওয়াই পজিটিভ বলেছে, তো এরকম কি হয় না যে ওয়াই পজিটিভ না হলেও স্টেটমেন্টটা ট্রু? দেখি না হয় কিনা। ধরো আমি কি বললাম, আমি বললাম যে এক্স এর মান হচ্ছে 10 আর ওয়াই হচ্ছে 0, ভালো করে বুঝতে হবে বিষয়টা, এক্স এর মান 10 আর ওয়াই হচ্ছে 0, কেমন? তো দেখো তো এইবার আর্কিমিডিয়ান প্রপার্টিটা কি স্যাটিসফাই হয়? আচ্ছা যদি বলো যে স্যার আপনি তো পজিটিভ নেননি, আমি চাইছি যে নেগেটিভ বা 0-র জন্য হচ্ছে কিনা দেখতে, তাহলে ওয়াই এর মান 0। দেখো তো এরকম কিন্তু ইন্টারভিউ লেভেলেও কোশ্চিন ধরে, কি ধরে যে এক্স আর ওয়াই পজিটিভ ছাড়া যদি কাউকে 0 বা নেগেটিভ নিই তাহলে কি আর্কিমিডিয়ান প্রপার্টি স্যাটিসফাই হয় না, এই ধরনের কোশ্চিনও কিন্তু করে। তো তার জন্য এই উদাহরণগুলো করিয়ে রাখলে খুব সুবিধা হবে। তাহলে দেখো তো এন ওয়াই, তুমি এরকম একটা ন্যাচারাল নাম্বার খোঁজো তো যাতে করে এন এর সঙ্গে ওয়াই গুণ করে এক্স এর থেকে বড় সম্ভব। তুমি এন যত বড়ই নাও, ওয়াই যেহেতু 0 তাহলে এন ওয়াই অবশ্যই 0 হবে, আর এক্স যেহেতু 10 তাহলে এরকম ন্যাচারাল নাম্বার কি পাওয়া যাবে? বলছে পাওয়া যাবে না। তাহলে এরকম ন্যাচারাল নাম্বার পাবো না, দেন দেয়ার এক্সিস্ট নো ন্যাচারাল নাম্বার, কোনো ন্যাচারাল নাম্বার পাবো না, বোঝা গেছে? সাজ দ্যাট, যার জন্য এন ওয়াই গ্রেটার দ্যান এক্স হবে, পাবো না, কিছুতেই পাবো না। এবং আর্কিমিডিয়ান প্রপার্টি এই কারণেই বলে দিয়েছে ওয়াই বা এক্স স্ট্রিক্টলি পজিটিভ হতে হবে। কি বলে দিয়েছে? ওয়াই বা এক্স স্ট্রিক্টলি পজিটিভ হতে হবে, কেমন? ঠিক আছে, ওকে, 1 মিনিট। ওকে, ঠিক আছে, নেক্সট। এবার ধরো কেউ বলতে পারে যে স্যার তাহলে এক্স এর মান 10 আর ওয়াইটাকে নেগেটিভ নিচ্ছে, মানে 0-র জন্য তো হচ্ছে না, তার কি নেগেটিভের জন্য হবে না? নেগেটিভ নিয়ে দেখি তো ওয়াই, মানে যে কোনো একটাকে। তো ওয়াই যদি এরকম ভাবে নেগেটিভ নিই
তাহলে দেখো তো আবার বলছে যে ওয়াই যখনই তুমি নেগেটিভ নেবে তখনই যে কোনো একটা ন্যাচারাল নাম্বার যখন গুণ করবে তখন ন্যাচারাল নাম্বারের সঙ্গে ওয়াই যখন গুণ করবে তখন এটা আরো নেগেটিভ হয়ে যাবে, সেটাকে কিছুতেই তুমি এক্স এর থেকে বড় দেখাতে পারবে না। তাহলে দেন দেয়ার এক্সিস্ট নো ন্যাচারাল নাম্বার, এরকম কোনো ন্যাচারাল নাম্বার পাবে না সাজ দ্যাট, যাতে করে এন ওয়াই গ্রেটার দেন এক্স হয়, পাবো না, সত্যি পাবো না। তার ফলে এটা খুব পরিষ্কার যে আর্কিমিডিয়ান প্রপার্টি স্যাটিসফাই করতে হলে এই এক্স আর ওয়াই এই দুটোকে কিন্তু পজিটিভ রাখতে হবে, এটা অনেকে ভুলে যায়। আর্কিমিডিয়ান প্রপার্টি বলতে বললে, বিশেষ করে আমি কেন বারবার করে এখন বলার দিকে জোর দিচ্ছি, যখন আমরা এমনি যখন এর আগের বছর যখন আমি ক্লাস করিয়েছি এসএসসির ক্ষেত্রে, তখন তোমাদের এই কথাগুলো বললে তোমরা খুব একটা তখন গ্রাহ্য করতে না, কারণ তখন তোমরা শুধুমাত্র এমসিকিউ এর দিকে ঝোঁক ছিল যে স্যার শুধু এমসিকিউ করাক বা শুধু এমসিকিউ রিলেটেড যেগুলো কোশ্চিন থাকবে সেগুলোই আমরা পড়বো, কিন্তু বাকি কনসেপচুয়াল জিনিসপত্রগুলো আমরা খুব একটা এখন শিখবো না, কারণ সময় নেই। সত্যি কথা, তখন 3 মাস 4 মাস হাতে সময় ছিল। কিন্তু যারা অনেকদিন আগের থেকে আমার কাছে পড়ে আসছে তারা অন্তত জানো যে আমি যখনই কোনো জিনিস শুরু করি তখন দেখবে এই বিষয়গুলো বারবার করে বলি, যতই সময় কম থাকুক, কারণ আমরা পড়াতে অভ্যস্ত, তো আমরা ওরকম মানে সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে ঠিক আছে আমাদের দরকার হয়, কিন্তু তার জন্য ইম্পর্টেন্ট এই পোর্শনগুলো না আমরা মানে স্কিপ করতে পারি না। যতই যাই হোক আমাকে বলতেই হবে এটা, কারণ আমি জানি যে এই জায়গাগুলো আমাদের স্টুডেন্টরা ভুল করে। তার ফলে ইন্টারভিউ লেভেলে বা যে কোনো জায়গাতেও যখন যাবে এগুলো কিন্তু মাথায় রাখবে। ইভেন শুধুমাত্র ইন্টারভিউ নেই, এমসিকিউ এর ক্ষেত্রেও আর্কিমিডিয়ান প্রপার্টি স্টেটমেন্ট দিয়ে দেয় যে এক্স আর ওয়াই দুজনেই কি পজিটিভ হবে, বা এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ হবে, এরকম দিয়ে দেয় 4টে অপশন। তার ফলে না, আমাদের বলতে হবে যে দুটোই পজিটিভ হলেই একমাত্র স্টেটমেন্টটা ট্রু, আদারওয়াইজ না। এবার কেউ যদি বলে আমাকে যে স্যার আপনি তো সবই ঠিক আছে বললেন, কিন্তু যদি এরকম হয় যে এক্স নেগেটিভ আর ওয়াই পজিটিভ, এক্স নেগেটিভ আর ওয়াই পজিটিভ আছে, এই ক্ষেত্রে এক্স নেগেটিভ আর ওয়াই পজিটিভ হলে কোনো অসুবিধা হবে না, বা এক্স শূন্য হলে আর ওয়াই পজিটিভ হলে কোনো অসুবিধা হবে না, কিন্তু তখন আর্কিমিডিয়ান প্রপার্টিটা এই দিকটা যখন করবো আমরা তখন এই দিকে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। মানে এইটাও আমাদের হয়, মানে এটাও হতে পারে। তো তখন যখন এক্স কে নেগেটিভ নেবো বা এক্স কে শূন্য নেবো তখন দেখবে এইটা আবার স্যাটিসফাই করছে না, বুঝতে পারছি? মানে একদিকে গন্ডগোল হবেই। তো তার ফলে এটা মাথায় রাখতে হবে যে আমরা চেষ্টা করব এক্স বা ওয়াই জিরো বা নেগেটিভ কোনোটাই না নেওয়ার, সবসময় কি করতে হবে এক্স আর ওয়াই কে পজিটিভ হতে হবে। ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে আমাদের আর্কিমিডিয়ান প্রপার্টি। এবার এই আর্কিমিডিয়ান প্রপার্টির উপর ভিত্তি করে কিছু ডিডাকশন আছে, সেই ডিডাকশনগুলো আমাদের জানতে হবে। কেন? কারণ এই ডিডাকশনগুলো বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে, বিভিন্ন এমসিকিউর অঙ্কের ক্ষেত্রে এই ডিডাকশনগুলো কাজে লাগে। তো আমি ডিডাকশনটাকে জাস্ট একটু ফর্মুলা বেস আকারে লিখছি, ঠিক আছে? ফর্মুলা দেখো একটা একটা করে লিখছি, আশা করছি খুব একটা অসুবিধা হবে না, বুঝতে পারবে সবই। 1 নম্বর, নাম্বার 1 ফর্মুলা, ঠিক আছে? ধরো এক্স আর এ আছে, মানে রিয়াল নাম্বার, যেহেতু আমরা রিয়াল নাম্বারের উপর পড়ছি, রিয়াল নাম্বার। তাহলে বলছে যে যে কোনো একটা রিয়াল নাম্বার, এবার কিন্তু ভালো করে দেখো, খুব ঠান্ডা মাথায়, এক্স কে কিন্তু পজিটিভ নেগেটিভ কিচ্ছু বলেনি। এক্স তার মানে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। নর্মাল আর্কিমিডিয়ানে কিন্তু এক্স আর ওয়াই পজিটিভ, কিন্তু এইখানে যেটা ফর্মুলাটা বলছি বা এখান থেকে যে রেজাল্টটা পাওয়া যায়, ডিডাকশন মানে যে রেজাল্টটা পাওয়া যায়, সেই রেজাল্টের ক্ষেত্রে কিন্তু এক্স কে না পজিটিভ না নেগেটিভ না শূন্য কিচ্ছু বলা নেই। তার মানে এক্স ক্যান বি এনিথিং। এবার আমরা দেখবো যে এক্স সব হচ্ছে কিনা। তাহলে বলছে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, একটা ন্যাচারাল নাম্বার আমরা পাবো অবশ্যই, কিছু একটা নাম টাম দিয়ে দাও, এন দিয়ে দিলাম, যাতে করে এন এক্স এর থেকে বড় হবে। এবার যদি বলো যে স্যার এটা পেলেন কি করে, আমি যদিও এখানে প্রুফ করাতে আসিনি, বা এই ধরনের কম্পিটিটিভ এক্সামে বা চাকরির পরীক্ষাতে প্রুফ আসে না, কিন্তু যখনই ইন্টারভিউতে যাবে তখনই দেখবে যে এই জিনিসগুলোই তখন সব থেকে বেশি দরকার হয়। তখন মনে হবে স্যার রেজাল্টটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি করে এসছে ওটা বলুন। তো আমি সবসময়, এটা এরকম না যে ইন্টারভিউ সামনে আছে বলে আমি এগুলো বলবো, আমি সবসময় আমার ক্লাসের প্রিভিয়াস ক্লাসগুলোও দেখবে যে আমি সবসময় বলে দিই, বা কি করে এসছে অন্তত এই ধারণাটা দিয়ে দিই। তো দেখো এখানেও এই ধারণাটা দিয়ে দিচ্ছি, একদম আর্কিমিডিয়ান প্রপার্টি যেটা আছে, সেই আর্কিমিডিয়ান প্রপার্টিতে আমাদের কি করতে হবে, আমাদের কাজ হচ্ছে ওয়াই এর মানটা 1 ধরে নাও। যদি বলো স্যার ওয়াই কে কি 1 ধরা যায়, ইয়েস। এক্স আর ওয়াই যে কোনো রিয়াল নাম্বার, যে কোনো পজিটিভ, তাহলে ওয়াই যেহেতু 1 পজিটিভ কিনা বাস তাহলে ধরা যায়। আর্কিমিডিয়ান প্রপার্টিতে এই আর্কিমিডিয়ান প্রপার্টি শুধুমাত্র পার্টিকুলার কোনো এক্স আর ওয়াই এর ক্ষেত্রে হোল্ড করে না, যেই সমস্ত এক্স আর ওয়াই পজিটিভ আর যেই সমস্ত এক্স আর ওয়াই রিয়াল তাদের প্রত্যেকের ক্ষেত্রে হোল্ড করে। তার ফলে আমি নিজের ইচ্ছে মতো এক্স ওয়াই ধরতে পারি, কোনো অসুবিধা নেই। যেমন এই এক্সাম্পলগুলো ধরেছি 1 2 3 এগুলো সব হচ্ছে, আবার এগুলো তো হচ্ছে না 4 5-এ। তো কারোর জন্য হবে, কারোর জন্য হবে না। কারোর জন্য হবে বলে দিয়েছে যে সমস্ত এক্স আর ওয়াই পজিটিভ তাদের জন্য হবে। তার ফলে আমি যে ওয়াইটা ধরেছি খালি আমাদেরকে চেক করতে হবে ইজ ইট পজিটিভ অর নট। এটা যদি পজিটিভ হয় তাহলে তার ক্ষেত্রে হোল্ড করবে। তাহলে দেখো তো ওয়াই যদি পজিটিভ ধরি তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে কি বলতে পারি, বাই আর্কিমিডিয়ান প্রপার্টি কি বলতে পারি আমরা,
আমরা বলতে পারি যে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এন, একদম প্রপার্টিটা স্টেটমেন্টটা, ঠিক আছে, একদম স্টেটমেন্টটাকে মেলাচ্ছি, সাচ দ্যাট, যাতে করে কি ছিল এন ওয়াই, আচ্ছা ওয়াই এর মানটা আমরা ধরে নিচ্ছি 1, তাহলে এন ইন্টু 1 ওয়াই এর জায়গায় গ্রেটার দেন এক্স, তার মানে এন গ্রেটার দেন এক্স। এবার বিষয়টা হচ্ছে তোমরা বলবে যে স্যার এই যে আপনি আর্কিমিডিয়ান প্রপার্টিটা লাগালেন, এই আর্কিমিডিয়ান প্রপার্টি কিন্তু সবসময় লাগানো যায় না, যখন এক্স পজিটিভ, তারপরে তো এক্স এখানে রিয়াল নাম্বার আছে, আপনি তো পজিটিভ বলেননি, তাহলে একটা কাজ করি, আমরা ধরে নিচ্ছি এক্সটা পজিটিভ রিয়াল নাম্বার। ক্লিয়ার? তাহলে আমরা কি ধরে নিচ্ছি, এক্সটা পজিটিভ রিয়াল নাম্বার, নাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি লাগাতে পারবো না। এবার যখনই আমি এক্সটাকে পজিটিভ ধরে নেবো, তখনই কেউ না কেউ কোশ্চেন করবে যে স্যার তাহলে এক্সটা পজিটিভ ধরলেন, তাহলে তো নেগেটিভ আর শূন্য ধরলেন না। ইয়েস, ধরিনি, ধরো এক্স নেগেটিভ বা শূন্য, এবার ধরলাম, কেসে ভেঙে দিলাম দুটো কেস, এটা কেস 1, এটা কেস 2, এটাকে ধরলাম কেস 1 আর এটাকে ধরলাম কেস 2, অসুবিধার কিছু নেই তো। কেস 1 এর ক্ষেত্রে আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি কাজে লাগালাম যেহেতু এক্সটা পজিটিভ, কিন্তু কেস 2 এর ক্ষেত্রে আমরা কোনো মতেই আর্কিমিডিয়ান প্রপার্টি কাজে লাগাতে পারবো না। বোঝা গেছে? কেস 2 এর ক্ষেত্রে আমরা কোনো মতেই আর্কিমিডিয়ান প্রপার্টি কাজে লাগাতে পারবো না। যদি বলো কেন স্যার, কারণ আর্কিমিডিয়ান প্রপার্টি এক্স পজিটিভ হলেই কাজে লাগানো যায়। এবার যেহেতু এক্স শূন্য বা নেগেটিভ, এবার তুমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, ধরো একটা সংখ্যা শূন্য হলো, তার থেকে কি বড় কোনো ন্যাচারাল নাম্বার পাওয়া যায় না? এন যদি এক্স কোনোদিন শূন্য বা নেগেটিভ হয়, খুব সিম্পল জিনিস, এক্স যদি কোনোদিন শূন্য বা নেগেটিভ হয়, আরে সমস্ত ন্যাচারাল নাম্বারই তো তার থেকে বড়। নেগেটিভের থেকে যে কোনো ন্যাচারাল নাম্বার স্টার্টস ফ্রম 1 2 3 4 এখান থেকে তো স্টার্ট হয়, তাহলে যে কোনো ন্যাচারাল নাম্বারই তো এক্স এর থেকে বড় হবে যদি এক্স শূন্য বা নেগেটিভ হয়। তার ফলে এটা কার জন্য হোল্ড করে? ফর এভরি এন, ফর এভরি এন এর জন্য হোল্ড করে। তার ফলে তুমি একটা না, তুমি সবাইকে পাচ্ছ। তার ফলে যখন এক্স পজিটিভ তখন এরকম একটা পাচ্ছ আর্কিমিডিয়ান থেকে, আর যখন এক্স নেগেটিভ বা শূন্য তখন সবাইকে পাচ্ছ। তার মানে ওভারঅল যে কোনো রিয়াল নাম্বারই নাও, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ বা শূন্য হতে পারে, তার জন্য অবশ্যই তুমি ন্যাচারাল নাম্বার একটা পাবেই। বোঝা গেছে? এটা বলতে চেয়েছে। এই স্টেটমেন্টটা খুব জরুরি এবং অনেক ক্ষেত্রে এই স্টেটমেন্টটা কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রেও দেয়। বোঝা গেছে? একটু কমেন্ট করে জানাও দেখি সবাই বুঝতে পারছো কিনা। এই যে দেখো মানে চ্যাট শুরু হয়ে গেছে, কে ক্লাস করছো, কে কি করছো, হ্যাঁ বার্তালাপ শুরু হয়ে গেছে। ক্লাস করো, উল্টো পাল্টা বার্তালাপ করে লাভ নেই, ক্লাসটা সিরিয়াসলি করো। এই যে কে কি করছো না করছো এমনি ফোন করে পরে জিজ্ঞেস করে নিবে, এখন চ্যাটের মাধ্যমে ভালো লাগে বেশ না? যাই হোক, নেক্সট, এটা একটা গেল। এইবার আরেকটা জিনিস জানা খুব জরুরি, ঠিক আছে? এটা 1 নম্বর গেল। এবার 2 নম্বর, নাম্বার 2, ধরো এক্স যদি রিয়াল নাম্বার হয়, লেট এক্স হচ্ছে রিয়াল নাম্বার, আর এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর এক্স যদি পজিটিভ হয়, এখানে কিন্তু পজিটিভ, হ্যাঁ, এক্স যদি রিয়াল নাম্বার হয় আর এক্স যদি পজিটিভ হয়, তাহলে দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, তাহলে এরকম একটা ন্যাচারাল নাম্বার পাবো, ঠিক আছে? কিছু একটা নাম দিয়ে দাও, এন, প্লাস দ্যাট 0, হ্যাঁ সবাই জানো তো এটা 0 লেস দেন, 0 লেস দেন, হ্যাঁ মনে আছে 1/n লেস দেন এক্স, সব থেকে ইম্পর্টেন্ট এটা, 0 লেস দেন 1/n লেস দেন এক্স। বোঝা গেছে? এটা একটা। আচ্ছা যদি বলো স্যার এইটা কি করে করলেন একটু বুঝিয়ে দিন, এটা কি করে করলেন, মানে প্রমাণটা আমি ঠিক করাচ্ছি না, জাস্ট এটা কি করে করলেন বা এটা কি করে আসলো একটু বুঝিয়ে দিন। তো এটাও খুব সহজ, একদম আর্কিমিডিয়ান প্রপার্টির অ্যাপ্লিকেশন। তাহলে এক্স কে পজিটিভ আর ওয়াই কে আমরা পজিটিভ ধরে নিলাম, ঠিক আছে? এক্স কে আমরা ধরে নিলাম পজিটিভ আর ওয়াই কে পজিটিভ ধরে নিলাম। আচ্ছা এবার তোমাদেরকে এর আগেও বললাম যে আর্কিমিডিয়ান প্রপার্টি মানে সবসময় যে, আর্কিমিডিয়ান প্রপার্টি মানে সবসময় যে এন ওয়াই গ্রেটার দেন এক্স সেরকম না, অনেক সময় এন এক্স গ্রেটার দেন ওয়াইটাও আমরা ইউজ করতে পারি। একই ব্যাপার, মানে একটা রিয়াল নাম্বারের সঙ্গে আরেকটা ন্যাচারাল নাম্বার গুণ করে অপরটার থেকে বড়। তো এখানে আমরা কি করব, এখানে আমরা ওইটা লাগাবো, তারপরে প্রমাণটা তাড়াতাড়ি হবে। দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, আর্কিমিডিয়ান থেকে কিন্তু, হ্যাঁ, এন নাম দিয়ে দিচ্ছি, সাচ দ্যাট কত হবে বলো, এন ওয়াই হয় নর্মালি, আমরা এখানে এন এক্স গ্রেটার দেন ওয়াই, এটাও হয়, মানে নর্মালি বলাটা ভুল, দুটোই হয়, কোনো অসুবিধা নেই। তো দেখো এন এক্স গ্রেটার দেন ওয়াই দিলাম। এবার একটা কাজ করছি, আমরা ওয়াইটাকে একটা ফিক্সড ভ্যালু ধরে নিচ্ছি, ধরি 1 হতে পারে পজিটিভ বলে। তাহলে দাস আমাদের যেটা এন এক্স ছিল সেটা গ্রেটার দেন ওয়াই ছিল, ওয়াই এর মানটা কত ধরলাম আমরা 1, অর সেখান থেকে আমরা বলতে পারি এক্সটা হচ্ছে 1/n,
আবার দেখো তো 1/n 1 বাই ন্যাচারাল নাম্বার সবসময় পজিটিভ হয়, বাট ব্যাপারটাকে উল্টে দাও, তাহলে 0 লেস দেন 1/n লেস দেন x, ব্যাস হয়ে গেল, কমপ্লিট। বুঝতে পারা গেছে? তাহলে এইভাবে আমরা দ্বিতীয় নম্বরটা পাই। এছাড়াও আরো অনেকগুলো আছে, কিন্তু অত মানে দরকার নেই, অত ডিপলি, বা এসএসসি বা মাদ্রাসা বা পিএসসির যে পরীক্ষা তার ক্ষেত্রে অত ডিপলি আমাদের দরকার নেই, ঠিক আছে? তো এই দুটো আমাদের জানতে হবে। নেক্সট যেটা 5 নম্বর যেটা প্রপার্টি, তাহলে এটা গেল 4 নম্বর প্রপার্টি। এই 4 নম্বর প্রপার্টিটা হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি। নেক্সট 5 নম্বর যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটার নাম হচ্ছে ডেনসিটি। এটা হচ্ছে ডেনসিটি প্রপার্টি। একদম রেশনাল নাম্বারে যেরকম পড়েছিলাম যে দুটো রেশনাল নাম্বারের মাঝখানে একটা রেশনাল নাম্বার থাকে, একই জিনিস। ডেনসিটি ব্যাপারটা ডেন্স থেকে এসেছে, ডেন্স মানে ঘনত্ব, ঘন থেকে। তো দেখবে ঘনত্ব মানে কি, যদি কেউ ঘন হয়, বিশেষ করে দেখবে যে তেল জাতীয়, চর্বি জাতীয়, মাখন জাতীয়, তাদেরকে দেখবে টেনে আলাদা করা যাচ্ছে না, আমার দুটো কণাকে পৃথক করা যাচ্ছে না। বা হয়তো চিনি, চাল, ডাল, এদেরকে দেখবে দুটো কণাকে পৃথক করা যাচ্ছে। যখন দুটো কণাকে পৃথক করা যাচ্ছে তারা ডেন্স না, তারা ঘন না। বুঝতে পেরেছো? তারা ডিসক্রিট হয়ে আছে, ফাঁকা ফাঁকা ফাঁকা, এটাকে পৃথক করতে পারছে। আর যখন দুটো কণাকে বা দুটো পার্টিকেলকে তুমি পৃথক করতে পারছো না, যেমন লিকুইডের ক্ষেত্রে পারি না, বা যেই সমস্ত সলিড ওরকম তৈলাক্ত, তেল জাতীয়, তাদেরকে পারি না, মাখন জাতীয়, তো এইগুলো হচ্ছে ঘনত্ব। তো এখানে অনেকটা ওরকম যে দুটো রিয়াল নাম্বারকে তুমি পৃথক করতে পারবে না। যদি বলো কেন স্যার, 1 আর 2 কে তো পৃথক করতে পারি, 1 আর 2 এর মাঝখানে বলছে আবার একটা রিয়াল নাম্বার থাকবে, একদম মিডিলে থাকার দরকার নেই, যে কোনো দুটো রিয়াল নাম্বার তুমি নাও, তার মাঝখানে আবার দেখবে আরেকটা রিয়াল নাম্বার পড়ে থাকবে। ইভেন এই প্রপার্টিটা রেশনালের ক্ষেত্রেও ছিল, যে দুটো রেশনালের মাঝখানে আবার একটা রেশনাল থাকবে। তো একই জিনিসটা রিয়াল নাম্বারের ক্ষেত্রেও, যে দুটো রিয়াল নাম্বারের মাঝখানে একটা রিয়াল নাম্বার থাকবে। দেখো তো এই প্রপার্টিটাকে আমি একটু ভেঙে লিখছি মানে এখানে 4খানা জিনিস আছে। মানে ধরো এটা রিয়াল, আর এটা রিয়াল, তো এই দুটো রিয়ালের মাঝখানে কে থাকবে, একটা রিয়াল থাকবে, এরকম একটা রিয়াল থাকবে। এবার রিয়াল থাকা মানে এবার অনেকগুলো কোশ্চিন অ্যারেজ করতে পারে। কেউ বলতে পারে স্যার এই রিয়ালটা যদি, রিয়াল তো দুরকম হয়, একটা হচ্ছে রেশনাল, একটা ইররেশনাল, তাই না? একটা রেশনাল আর একটা হচ্ছে ইররেশনাল। এবার কেউ আমাকে বলতে পারে যে স্যার এই যে রিয়ালটা বললেন এটা রেশনাল না ইররেশনাল হবে। আবার একই কোশ্চিন এখানেও কেউ করতে পারে যে স্যার এই যে রিয়ালটা বললেন এটা রেশনাল না ইররেশনাল হবে। তো সেই কারণে সব থেকে ভালো হচ্ছে আমি এইরকম ভাবে বলার চেষ্টা করি, তাহলে খুব সুবিধে হয়। যে দুটো রেশনালের মাঝে, দুটো ইররেশনালের মাঝে একটা রেশনাল ইররেশনাল কিরকম হয় একটু বলে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এক্স এবং ওয়াই, লেখাটা এইভাবে লিখছি, হ্যাঁ, এক্স আর ওয়াই, কি বললাম এক্স আর ওয়াই দুটো রিয়াল নাম্বার। তাহলে দুটো রিয়াল নাম্বার মানে তারা রেশনাল হতে পারে, উভয়ই ইররেশনাল হতে পারে, একটা রেশনাল একটা ইররেশনাল হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এরকম দুটো রিয়াল নাম্বার যদি আমরা নিয়ে নিই এক্স আর ওয়াই, যাতে করে একটা ছোট একটা বড়, যে কোনো একটা ছোট আর বড় সমান ধরবো না, ধরে নিচ্ছি এক্স ওয়াই এর থেকে ছোট, তার মানে এক্স আর ওয়াই এর মধ্যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে, তাহলে তাদের মাঝখানে দেন দুভাবে বলার চেষ্টা করব। নাম্বার 1, তাদের মাঝখানে মানে দেয়ার এক্সিস্ট এ রেশনাল নাম্বার, বলছে তাদের মাঝখানে একটা রেশনাল থাকবে। কথাটা বুঝতে পেরেছো? তাদের মাঝখানে কি থাকবে, একটা রেশনাল থাকবে, নাম দিচ্ছি আর, such that এক্স আর ওয়াই এর মাঝখানে আর, তার মানে এক্স লেস দেন আর লেস দেন ওয়াই। আবার বলছে তাদের মাঝখানে একটা ইররেশনালও থাকবে, দেয়ার এক্সিস্ট অ্যান ইররেশনাল নাম্বার। আচ্ছা, রেশনালকে আর দিয়ে লিখি, ইররেশনালকে অন্য কোনো চিহ্ন ইউজ করব, ধরো এস। আচ্ছা, ডলার এস দিলাম তাহলে সুবিধা হবে, না হলে এমনি এস আর ডলার এস মানে ছোট এস, such that এক্স লেস দেন ডলার এস লেস দেন ওয়াই। বোঝা গেছে? তাহলে এইভাবে করি, তার মানে পরিষ্কার, মানে বিষয়টা হচ্ছে বুঝতে হবে যে এইটাকে যদি আমরা একটু অন্যভাবে বলার চেষ্টা করি, তাহলে দেখো ধরো এক্স আর ওয়াই রিয়াল, তো এবার আমরা ধরে নিলাম যে এক্স আর ওয়াই রিয়ালের মধ্যে ধরো ইররেশনাল, ধরো এটা ইররেশনাল, এটা ইররেশনাল, তাহলে কি বলা যায় প্রথমটা থেকে? একটু ভালো করে বলতে হবে। তাহলে শুধুমাত্র এটা জানলে হবে না, এর অন্তর্নিহিত মানেটা কি। ধরো এক্স আর ওয়াই হচ্ছে ইররেশনাল, মানে রিয়াল, তো রিয়ালের মধ্যে ইররেশনাল হতে পারে। তাহলে আমি যদি 1 নম্বর স্টেটমেন্টে এক্স আর ওয়াইটাকে যদি স্পেসিফিক্যালি ইররেশনাল ধরে নিই, অমূলত, তাহলে দুটো অমূলদের মাঝখানে একটা মূলত থাকবে। ঠিক বলেছি কিনা? দুটো ইররেশনালের মাঝখানে একটা রেশনাল থাকবে। তাহলে 1 নম্বর থেকে কি বলা যায়? 1 নম্বর থেকে এরকম বলা যায় যে বিটুইন এনি টু ইররেশনাল নাম্বারস, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, দুটো ইররেশনালের মাঝে, বিটুইন টু
ঠিক আছে, বিটুইন এনি টু ইরেশনাল নাম্বারস, এক্স আর ওয়াই যদি ইরেশনাল হয়, রিয়াল মানে ইরেশনাল তো হতে পারে তাই না, দেয়ার এক্সিস্ট এ রেশনাল নাম্বার, একটা রেশনাল নাম্বার থাকতে পারে, দুটো ইরেশনালের মাঝে একটা রেশনাল নাম্বার থাকবেই, এটাই ডেনসিটি। আবার 2 নম্বরটা থেকে আমরা এরকম বলতে পারি না যে এক্স আর ওয়াই যদি দুটোই রেশনাল হয় তাহলে তাদের মাঝখানে একটা ইরেশনাল থাকে, তাহলে এক্স আর ওয়াই যদি দুটোই রেশনাল হয় তাহলে বিটুইন এনি টু রেশনাল নাম্বার, তাহলে দুটো রেশনাল নাম্বারের মাঝে, বোঝা যাচ্ছে, দেয়ার এক্সিস্ট অ্যান ইরেশনাল নাম্বার, তাহলে একটা ইরেশনাল নাম্বার থাকবে। আবার রেশনাল নাম্বারের ডেনসিটি প্রপার্টি থেকে জেনে গেছি দুটো রেশনালের মাঝে একটা রেশনাল থাকে, আবার দুটো ইরেশনালের মাঝেও একটা ইরেশনাল থাকে, তারপরে চারটে জিনিসই ট্রু, দুটো রেশনালের মাঝে একটা রেশনাল, দুটো রেশনালের মাঝে একটা ইরেশনাল, আবার দুটো ইরেশনালের মাঝে একটা ইরেশনাল, আবার দুটো ইরেশনালের মাঝে একটা রেশনাল থাকতে পারে। তবে এই কম্বাইন যদি করে নিই চারটেকেই, তাহলে বলতে পারি যে দুটো রিয়ালের মাঝখানে রেশনাল ইরেশনাল যা ইচ্ছে থাকতে পারে। এটাই হচ্ছে আমাদের ডেনসিটি প্রপার্টি, এবং এটাই গেল হচ্ছে আমাদের একদম প্রথম চ্যাপ্টারে সেট সিনারে যা যা করিয়েছি লেকচার 1, লেকচার 2 এবং লেকচার 3 এর সামান্য আজকে ক্লাসটা, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার সেট সিনার শেষ। এবার আমরা চলে যাবো সেকেন্ড চ্যাপ্টার, সরি রিয়াল নাম্বার সিস্টেম শেষ হলো। এবার সেকেন্ড যে চ্যাপ্টারটা হবে, সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে আমাদের সেটস ইন আর, বোঝা গেছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার। তো এই সেটস ইন আরটা অবশ্যই আলোচনা করব, এবং এখানে যা যা করালাম সেখান থেকে দেখি কারো কিছু কমেন্ট আছে কিনা, একটু কমেন্টগুলো দেখে নিই। আর্কিমিডিয়ান প্রপার্টি, হ্যাঁ অবশ্যই আর্কিমিডিয়ান প্রপার্টি কিউ এর ক্ষেত্রে হোল্ড করে, হ্যাঁ আর্কিমিডিয়ান প্রপার্টি কিউ এর ক্ষেত্রে অবশ্যই হোল্ড করে, ঠিক আছে। এবং যারা যারা সব অ্যান্সার দিয়েছো খুব ভালো, ভেরি গুড, ঠিক আছে, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তাহলে দেখো এই অবধি যেটা বললাম সেটা সবাই বুঝতে পেরেছো কিনা। নেক্সট হচ্ছে আমাদের চ্যাপ্টার 2, 2 নম্বর চ্যাপ্টার আমরা করব, ঠিক আছে। তো 2 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের সেট আছে। কিরকম সেট? ওপেন সেট, ক্লোজ সেট, এগুলো তো অবশ্যই আছে, কিন্তু তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্টেরিয়ার পয়েন্ট, লিমিট পয়েন্ট, কিন্তু তার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের নেইবারহুড, আর তার আগেও যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইন্টারভাল। তো ইন্টারভাল সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া সবার আছে। আমি একটা ছক করে দিচ্ছি, জানি না তোমাদের সুবিধা হবে কিনা এই ছকটা দেখলে। এই ছকটার মাধ্যমে সমস্ত ইন্টারভালের একটা আইডিয়া আমরা পেয়ে যাই। দেখো বুঝতে পারছো কিনা? ইন্টারভাল, ঠিক আছে, ওকে। ঠিক আছে, তো এই ইন্টারভাল যেটা আমাদের থাকবে, ঠিক আছে, সেই ইন্টারভালটা আমাদের দেখতে হবে। আচ্ছা ছাড়ো, এমনি হাত দিয়ে করে দিচ্ছি, কোনো ইন্টারভাল যেটা থাকবে আমাদের, এই ইন্টারভালের ক্ষেত্রে আমরা ক ধরনের ইন্টারভাল জানি একটু ভালো করে দেখব, ঠিক আছে। দেখো অনেক রকম ভাগ আছে। 1 নম্বর হচ্ছে বাউন্ডেড, আর 2 নম্বর হচ্ছে আনবাউন্ডেড। ভালো করে বুঝতে হবে, তাহলে ক্লাসিফিকেশনটা অনেকের কিন্তু এটা আমি দেখেছি একটু ভুল হয়। কোথায় ভুল হয়? বাউন্ডেডে ভুল হয় না, আনবাউন্ডেডে ভুল হয়। বাউন্ডেড ইন্টারভাল আবার কয়েক প্রকারের, কিরকম? একটা হচ্ছে ওপেন, কি বললাম? ওপেন ইন্টারভাল। বাউন্ডেড হচ্ছে 1 নম্বর হচ্ছে ওপেন ইন্টারভাল। আচ্ছা ওপেন ইন্টারভাল কারা? ওপেন ইন্টারভাল হচ্ছে এই টাইপের যারা, তারা হচ্ছে ওপেন ইন্টারভাল। কোন টাইপের? ওপেন এ বি, বুঝা গেছে? এটা হচ্ছে ওপেন কিন্তু বাউন্ডেড। যেহেতু আমরা কমপ্লিটনেস প্রপার্টি করে এসেছি, তাহলে বাউন্ডেড সম্পর্কে একটা আইডিয়া তোমাদের হয়ে গেছে। বাউন্ডেড মানে হচ্ছে যে যার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড দুটোই থাকবে। তাহলে বুঝতেই পারছো এই ইন্টারভালটাকে কেন আমরা বাউন্ডেড বলছি, কারণ তার আপার বাউন্ড হচ্ছে বি আর লোয়ার বাউন্ড হচ্ছে এ। তাহলে এটা একটা ওপেন এবং বাউন্ডেড ইন্টারভাল। এবং এই ইন্টারভালটাকে যদি সেট আকারে লেখো তাহলে এইভাবেও লেখা যায় যে ইন্টারভালটা আসলে কিছুই না, সেই সমস্ত এক্স গুলো থাকবে
যেই এক্স গুলো এ থেকে বি এর মধ্যে, এই আকারেও কিন্তু আমরা লিখতে পারি, ব্যাপারটা একই। নেক্সট যেটা সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল। ক্লোজ ইন্টারভাল কারা? যারা এরকম ভাবে লেখা যায় ক্লোজড এ বি। যদি বলো স্যার ক্লোজড এ বি কে কি করে লিখবো, এই সমস্ত এক্স গুলো যাতে করে এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন বি, মানে এ আর বি কে ইনক্লুড করে ফেললাম। আর 3 নম্বর আরেক টাইপের আছে, যেটা আশা করছি সবাই জানো, সেটা হচ্ছে সেমি ওপেন সেমি ক্লোজ বা হাফ ওপেন হাফ ক্লোজ। বোঝা গেছে? এরকম একটা ইন্টারভাল আছে যেটাকে আমরা বলি সেমি ওপেন সেমি ক্লোজ, মানে একদিক ওপেন একদিক ক্লোজ। কিরকম? উদাহরণস্বরূপ হচ্ছে ধরো তুমি এরকম বলতে পারো যে এ ওপেন বি ক্লোজ, আবার এরকমও বলতে পারো যে এ ক্লোজ বি ওপেন, একটা ওপেন একটা ক্লোজ। এটা হচ্ছে সেমি ওপেন সেমি ক্লোজ। এইদিকে দুটোই ক্লোজ, মানে এও ইনক্লুডেড বিও ইনক্লুডেড, আর এইদিকে কেউ ইনক্লুডেড না, এ আর বি দুজনেই ইনক্লুডেড, মানে দুদিকেই ওপেন। এবার আনবাউন্ডেড ইন্টারভাল কিরকম হয় বলছে, আনবাউন্ডেড ইন্টারভালেরও কিছু ভাগ আছে। কিরকম আনবাউন্ডেড ইন্টারভালের ভাগ আছে বলছে, আনবাউন্ডেড ইন্টারভালও 3 রকম। ঠিক আছে? একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে ক্লোজড। এবার এই জায়গাটা অনেকে ভুল করে। আনবাউন্ডেড ক্ষেত্রে, আনবাউন্ডেড মানে তার বাউন্ডারি হচ্ছে আনবাউন্ডেড। এবার আনবাউন্ডেড মানে দুটো হতে পারে, লোয়ারেও আনবাউন্ডেড হতে পারে, আপারেও হতে পারে, মানে দু ধরনের হতে পারে। মানে এরকম হতে পারে যে এ থেকে ইনফিনিটি, তাহলে আপারে আনবাউন্ডেড, লোয়ারে কিন্তু বাউন্ডেড, লোয়ারে কিন্তু এ থেকে শুরু হচ্ছে কিন্তু আপারে আনবাউন্ডেড। তার ফলে এরকম একটা হতে পারে। আবার এরকম হতে পারে যে মাইনাস ইনফিনিটি থেকে এ, তার মানে আপারে কিন্তু এর বাউন্ডারি আছে, লোয়ারে নেই। ক্লোজড দু রকমের হতে পারে, একটা হচ্ছে ক্লোজ এ থেকে ইনফিনিটি, আবার একটা মাইনাস ইনফিনিটি থেকে ক্লোজ এ। এবার এই জায়গাটাতেই আমাকে ছাত্রছাত্রীরা অনেকে কোশ্চিন করে যে স্যার ইনফিনিটিভটাকে আপনি কি চিহ্ন দিলেন, ওপেন না ক্লোজ? মনে রাখবে ইনফিনিটিভ সবসময় ওপেন হবে, বা মাইনাস ইনফিনিটিভ সবসময় ওপেন হবে। যদি বলো স্যার কেন, বাই চান্স যদি কোনোদিন ইনফিনিটিভে তুমি ক্লোজ দিয়ে দাও, তার মানে তুমি নিজেই জানো না তুমি কি আবিষ্কার করে ফেলেছো। যদি কোনোদিন ইনফিনিটিভটাকে তুমি ক্লোজ দিয়ে দাও, তাহলে বিশ্বাস করো তুমি নিজেই জানো না যে তুমি কত বড় জিনিস আবিষ্কার করেছো, বা পৃথিবীতে যেটা আনসলভ ছিল এত বছর ধরে কোনো বিজ্ঞানী কোনো ম্যাথমেটিশিয়ান ইউজ করতে পারেনি বা আবিষ্কার করতে পারেনি, তুমি সেটা করে ফেলেছো। তুমি ইনফিনিটিভটা সব থেকে কত নাম্বার এবং সব থেকে বড় নাম্বারকে সেটা আবিষ্কার করে ফেলেছো। না, বলা যায় না। ইনফিনিটিভ মানে কে সব থেকে লার্জেস্ট বলা যায় না, ইনফিনিটিভের থেকেও কি আর বড় কিছু নেই বলা যাবে না। মানে যেটা তোমাকে অসীম, যার কোনো সীমা নেই, যার শেষ নেই, সেই কারণে আমরা সবসময় ইনফিনিটিভটাকে এই চিহ্নটাই দিই, সেটা ক্লোজ ইন্টারভাল হোক বা ওপেন হোক। তাহলে এবার বুঝবো কি করে যে কোনটা ক্লোজ কোনটা ওপেন? ফাইনাইটের ক্ষেত্রে যেরকম সব ফাইনাইট বা বাউন্ডেড, বাউন্ডেডের ক্ষেত্রে যেরকম বুঝতে পারছি স্যার যে এটা ওপেন বা এটা ক্লোজ, কিন্তু ইনফাইনাইটের ক্ষেত্রে কি হয়, যেই দিকটা বাউন্ডেড সেই দিকটা দেখে বুঝতে হবে। যেমন এটা ওপেন এ, এটা বাউন্ডেড, তাহলে এটা ওপেন আছে, বা এই দিকে দেখো এটা ওপেন আছে, তার ফলে কি হবে যে এ যদি ওপেন থাকে তাহলে ওপেন, আর এ যদি ক্লোজ থাকে তাহলে ক্লোজ। মাইনাস ইনফিনিটিভ বা ইনফিনিটিভ সবসময় ওপেন থাকবে, মাইনাস ইনফিনিটিভ বা ইনফিনিটিভ সবসময় ওপেন থাকবে। কথা বুঝতে পারছি আমার? শুধুমাত্র এটার উপর নির্ভর করবে। আর আরেকটা 3 নম্বর ধরনের, যেটাকে আমরা অনেক সময় রে বলে থাকি, সেটা হচ্ছে এইটা হয় মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ। এটা ঠিক আছে, মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ, বা অনেক সময় আমরা এক্সটেন্ডেড রিয়ালে বলি। আমরা রিয়ালের ক্ষেত্রে এটা অনেক সময় হয় না, এক্সটেন্ডেড রিয়ালের ক্ষেত্রে বলি। তাহলে এই 3 ধরনের মোটামুটি বাউন্ডেড ইন্টারভাল, তার মধ্যে ওপেন, তার মধ্যে ক্লোজ, তার মধ্যে সেমি ওপেন সেমি ক্লোজ, একদিক ওপেন একদিক ক্লোজ। আর আনবাউন্ডেড এর ক্ষেত্রে ওপেন আছে, দু রকমের হতে পারে, মানে লোয়ারে বাউন্ডেড, এটা আপারে বাউন্ডেড, একটা কমা ছুটে গেছে, এখানে লোয়ারে বাউন্ডেড, এটা ক্লোজড মানে এ কে ইনক্লুড করছি, এটা আপারে বাউন্ডেড এ কে ইনক্লুড করছি, আর এখানে দুটোই হচ্ছে আনবাউন্ডেড, মানে লোয়ার আপার কোনোটাই বাউন্ডারি নেই। মাইনাস ইনফিনিটিভ, লোয়ারেও আনবাউন্ডেড, আপারেও আনবাউন্ডেড। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই কিছু ধরনের ইন্টারভাল আমাদের থাকবে। হ্যাঁ, এক্সটেন্ডেড রিয়াল নাম্বারে এগুলো করা যায়, এক্সটেন্ডেড রিয়াল নাম্বারের সিস্টেমে ইনফাইনাইটলি ক্লোজ করা যাবে না, যাবে ইনফাইনাইটলি ক্ষেত্রে না, এগুলো না, এই সমস্ত ক্ষেত্রে ওগুলো করতে যাও না, মানে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপার। এগুলোকে আমরা যেহেতু রিয়ালের ক্ষেত্রে নিচ্ছি, রিয়ালের ক্ষেত্রে আমরা সবসময় এটা ওপেন নেবো, ইনফিনিটিভকে ক্লোজ নেওয়ার চেষ্টা করবে না। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এবার কতগুলো নোট দিয়ে দিই ছোট্ট করে। ধরো 1 নম্বর, কেউ বললো যে স্যার এইটা কি একটা ইন্টারভাল হবে যার লেফট এন্ড পয়েন্ট, মানে ইন্টারভালে এটাকে বলে বাঁ দিকে লেফট এন্ড পয়েন্ট, বাঁ দিকের শেষ পয়েন্ট, আর এটাকে বলে রাইট এন্ড পয়েন্ট, ডান দিকের শেষ পয়েন্ট। তাহলে আমরা যদি কাউকে এরকম ভাবে লিখি ক্লোজড এ টু এ,
এটা কি হয় জানো, এটা বেসিক্যালি একটা সিঙ্গেলটন সেট, মানে তার মধ্যে এ আছে আর কিচ্ছু নেই, তাহলে এটা হয়ে যায় একটা সিঙ্গেলটন সেট। আমরা ইন্টারভাল যখনই ধরবো না তখনই মনে রাখবে যে লোয়ার এন্ডে যেটা থাকবে তার থেকে আপার এন্ডটা সবসময় বড় ধরি, সবসময়, কোনো সময় লোয়ার আর আপার এন্ডটা সেম ধরবো না। এ যদি তার লোয়ার এন্ড পয়েন্ট হয় তাহলে বি যদি তার আপার এন্ড পয়েন্ট হয় তাহলে এর থেকে বি কে অলওয়েজ আমরা কি ধরবো, সবসময় বড় ধরবো, কোনোদিনই কিন্তু আমরা সমান ধরবো না। আর যদি সমান ধরে নিই তাহলে কিন্তু সেটা একটা ইন্টারভাল হয় না, সেটা একটা সিঙ্গেলটন সেট হয়ে যায়, মানে একটা পদ আছে, এক পদী। ফর অ্যান ইন্টারভাল, যে কোনো একটা ইন্টারভালের ক্ষেত্রে, ঠিক আছে, মনে রাখবে দ্য লেফট এন্ড পয়েন্ট, যে কোনো একটা ইন্টারভালের ক্ষেত্রে দ্য লেফট এন্ড পয়েন্ট মাস্ট বি লেস দেন, একদম পরিষ্কার বলে দিচ্ছি কিন্তু, মাস্ট বি লেস দেন দ্য রাইট এন্ড পয়েন্ট। লেফট এন্ড পয়েন্টটা কি হবে, রাইট এন্ড পয়েন্টের থেকে অবশ্যই ছোট হবে, এটা একদম পরিষ্কার বলে দিলাম, বোঝা গেছে? লেফট এন্ড পয়েন্টের থেকে রাইট এন্ড পয়েন্টটা বড় হবে, বা রাইট এন্ড পয়েন্টের থেকে লেফট এন্ড পয়েন্টটা ছোট হবে। ক্লিয়ার? বোঝা গেছে? ধরো এরকম বললাম 3,1, এটা কি একটা ইন্টারভাল হবে? লেফট এন্ডের থেকে রাইট এন্ড ছোট হবে না, ইজ নট অ্যান ইন্টারভাল। এটা একটা ইন্টারভাল হবে না, এটা হতে পারে না। ইন্টারভাল হতে গেলে লেফট এন্ড পয়েন্টের থেকে রাইট, এগুলো ছোট 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 জিনিস, বিভিন্ন রকমের জিনিস কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ধরতে পারে অনেক সময়, বা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য লাগে। এবার চলে আসছি নেইবারহুড, যেটা নিয়ে অনেকের অনেক রকম কোশ্চিন থাকে, এবং অনেকে জেনে বুঝে ব্যাপারটাকে বুঝে যায় যে হ্যাঁ জানে, আর অনেকে না জেনে বুঝে নেইবারহুড নিয়ে অমুক তমুক নিয়ে অনেক কিছু পড়ে যায়, কিন্তু আলটিমেটলি ভেতরটা ফাঁকা, মানে কনসেপ্টটা ঠিক থাকে না, এবং ভয়ে ভয়ে থাকে সারা জীবন যে আমি যেটা জানলাম সেটা কি ঠিক জানলাম। আমি যেটা বলছি সেটা ভালো করে শুনে নাও। আমি জানি না কে কিভাবে পড়েছো, কার কোন বই থেকে পড়েছো, যে যেটা বলতে পারে, তবে নেইবারহুডে আমি যেটা বলে রাখছি খুব ভালো করে শুনে নাও, এবং যেটা বলছি একদম সেটা মাথায় রেখে দাও, কোনোদিন ভুল হবে না, কেমন? নেইবারহুড, আগে ডেফিনেশনে আসি, তারপর সেখান থেকে আমরা অন্য জায়গায় যাব, কারণ নেইবারহুড ছাড়া না এই যে ওপেন সেট ক্লোজ সেট যেগুলো আমরা পড়াবো বা যেগুলো আমরা পড়বো সেগুলো একদমই বুঝতে পারবে না। আর নেইবারহুডের কনসেপ্টের সঙ্গে সবকিছু গুলিয়ে যাবে, মনে হবে যে স্যার এটা তো নেইবারহুডেই বলা ছিল, তাহলে এটা আপনি ইন্টিরিয়ার পয়েন্টে কেন বলছেন? নেইবারহুড জিনিসটা ভালো করে জানতে হবে কি বলেছে। সবার আগে একটা পয়েন্ট নেব, সি, মানে কারোর তো নেইবারহুড, নেইবারহুড মানে কারোর একটা হবে, কারোর হবে কি, আমরা যেখানে বসবাস করি সেখানে দেখবে আমাদের নেইবার বলে আছে, নেইবার মানে হচ্ছে পাশাপাশি যারা থাকবে। তো আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমাদের বাড়ির নেইবারে কারা আছে, বা আমাদের পরিবেশের নেইবারে, বা আমাদের পাড়ার নেইবারে, আমাদের জেলার নেইবারে, এরকম হতে পারে, রাজ্যে দেশের নেইবারে। কিন্তু সেটার ক্ষেত্রে ওরকম না, সেটার ক্ষেত্রে একটা পয়েন্টের নেইবারে, যেটা পয়েন্টের কি আছে। তো ধরো এরকম একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, সি। আচ্ছা, কোথা থেকে নিব, যেহেতু আমরা রিয়াল অ্যানালিসিস আলোচনা করছি সবই আর এ নেব। আমাদের চ্যাপ্টারটা কিন্তু শুরু হয়েছে দেখো, সেটস ইন আর, বোঝা গেছে? তাহলে যা আলোচনা করবো সব আর এ আমরা, যাই হোক। তাহলে সি একটা পয়েন্ট রিয়াল নাম্বারে আছে। এবার একটা সাবসেট খুব ভালো করে দেখবে, হয়তো অনেকের সঙ্গে মিলবে না, প্রথমত হয়তো অনেকের সঙ্গে মিলবে না, ভাববে যে স্যার আমার স্যার বা ম্যাডাম আমি যার কাছে পড়েছিলাম সে তো অন্যভাবে বলেছিল, এবং উনি তো অন্যভাবে বলেছেন, বা কলেজে তো অন্যভাবে বলেছেন, আপনি এইভাবে বলছেন। সবারটা মিলিয়ে দিব, কারণ আমি 7-8 রকমের লেখাবো, কারণ না কারোর সাথে মিলবে, এবং সবই একই, হয়তো ফর্মটা আলাদা, প্রেজেন্টেশনটা আলাদা হতে পারে, কিন্তু বিষয়বস্তু সবার সেম। দেখো আমি কি বলছি, একটা সেট নিলাম যে কোনো একটা, বা সাবসেট এস, আর সাবসেট আর এর। তো এই যে সাবসেটটা নিলাম, এই সাবসেটটাকেই বলছে সি এর নেইবারহুড, ইজ এ নেইবারহুড। আচ্ছা, নেইবারহুডকে সংক্ষেপে এনবিডি লিখছি, হ্যাঁ, সি এর কার নেইবারহুড বলছে, সি এর নেইবারহুড। তাহলে এই যে এস, এই এস সাবসেটটাই সি এর নেইবারহুড কখন হবে, যদি খুব ভালো করে দেখো, দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভাল। এই যে ওপেন ইন্টারভালটা আমি এমনি এমনি আলোচনা করিনি, আমি জানি যে এখানে ওপেন ইন্টারভাল ইউজ হবে, দ্যাটস ওয়াই আই হ্যাভ ডিসকাস অ্যাবাউট ইন্টারভাল। তো এই যে ওপেন ইন্টারভাল পাবো বাউন্ডেড, হ্যাঁ বললাম না, দেখেই বুঝতে পারছো, যাতে করে ভালো করে দেখতে হবে কি হচ্ছে, বলছি এরকম একটা পাবো যাতে করে সি, এই যে পয়েন্টটা যেটা সি, এই সিটা বলছে ওপেন ইন্টারভালের মধ্যে ঢুকে যাবে, আর ওপেন ইন্টারভালটা আবার এস এর সাবসেট হবে। মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস যেটা বললাম, বুঝতে পারছো কিনা দেখো, বুঝলে না?
ভালো করে বোঝো ব্যাপারটা। ধরো এটা রিয়াল নাম্বার সিস্টেম, এইদিকে দুদিকেই আছে, এইদিকে চলছে এদিকে চলছে, আমি ছোট করে আঁকছি। আমি একটা পয়েন্ট নিচ্ছি এখানে সি, ঠিক আছে, এরকম একটা পয়েন্ট নিচ্ছি, পয়েন্টটা হচ্ছে সি। চলো এবার বলছে যে সি এর নেইবারহুড কে হবে। একবারও কিন্তু আমি কোথাও বলিনি যে সি এর নেইবারহুড যেটা নেব সেটা ওপেন না সেটা ক্লোজ না সেটা অমুক তমুক, কিচ্ছু বলিনি, সেটা ফাইনাইট না সেটা ইনফাইনাইট, কিচ্ছু বলিনি। আমি জাস্ট বলেছি সি এর যেটা নেইবারহুড সেটা একটা সাবসেট আর এর। কি করবে, যাকে এই বৈশিষ্ট্যটা স্যাটিসফাই করতে হবে। কি বৈশিষ্ট্য? ধরো আমি বললাম যে এইটা হচ্ছে সি এর নেইবারহুড, এটা ধরো এস, এটা এস, এই জায়গা থেকে এই জায়গাতে যারা আছে সবাই এস। তাহলে দেখো তো এটা সি এর নেইবারহুড হয় কিনা। যদি বলো স্যার সি এর নেইবারহুড হবে কিনা কি করে বুঝবো, তাহলে আমি ডিফাইন করে দিয়েছি যে সি এর নেইবারহুড হতে গেলে আমাকে কি করতে হবে, সি কে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল পেতে হবে। পাচ্ছি? যেটা এইটা হচ্ছে গোটাটা এস, এই যে সি, ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে সি, এইটা হচ্ছে গোটাটা এস। দেখো তো তাহলে সি এই সবুজ কালির এবির মধ্যে ঢুকে আছে, আর এবি আবার এস এর মধ্যে ঢুকে আছে। আচ্ছা এবিটাকে কি হতে হবে, ওপেন ইন্টারভাল। এবার তুমি যদি বলো যে স্যার আপনি যে এসটা নিয়েছেন, আমি এরকম একটা সি নিচ্ছি স্যার, আর আপনি এসটাকে দেখুন ইচ্ছা করে ওপেন নিয়েছেন, আমি এসটাকে এরকম নেব, এটা আমার এস হবে। কথা বুঝতে পেরেছো? তুমি বললে স্যার আমার এটা এস, তাহলে কি এটা নেইবারহুড হতে পারে? এটা কি নেইবারহুড হতে পারে? একটা ক্লোজ ইন্টারভাল নিলাম, নিন, তাহলে কি এইটা নেইবারহুড হতে পারে কি পারে না? এবার অনেকেই বলবে, আমি জানি না কতজন বলবে, কিন্তু অনেকেই বলবে না স্যার পারে না, তাই তো? কিন্তু আমি বলবো হতে পারে, কারণ আমি ডেফিনেশনটা পড়ে যেটা বুঝেছি যে সি কে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল এবি পাচ্ছি কিনা যেটা এস এর সাবসেট। যদি পেয়ে যাই, সি কে কেন্দ্র করে এরকম একটা ওপেন ইন্টারভাল পাচ্ছ কিনা যেটা এস এর মধ্যে ঢুকে আছে, যদি পেয়ে যাই, তাহলে এই যে ক্লোজ, এই ক্লোজ হলুদ কালির যেটা সেটটা, সেটাও নেইবারহুড সি এর। এবার অনেকে বলতে পারো স্যার আপনি যেটা নিচ্ছেন সেটা তো পেলাম, আমি যদি নিই, আমি যদি বলি স্যার সি কে কেন্দ্র করে এটা এ এটা বি, তাহলে তো দেখুন এস এর মধ্যে ঢুকে নেই, তাই না? তুমি ওটা নিয়েছো বড়টা, আমি ছোটটা নিয়েছি। এবার কোশ্চিন হচ্ছে সব কি নিতে হবে, বলছে না একটা পেলেই হবে। তাহলে যখন একটা পেতে হবে তখন কেন আমি বড়টা নিতে যাবো? আমার একটা পাওয়া নিয়ে দরকার, তাই না? তোমাকে বলে দিয়েছে কোনো রকম ভাবে পাস করো, তো তুমি কি হাইস্ট পেয়ে পাস করবে না মোটামুটি করে দেবে? হ্যাঁ, যখন আমাদের টার্গেট দিয়ে দেয় যে কাট অফ মার্কস 30, এবার তুমি কি বলবে যে স্যার আমি 31 পেয়ে গেছি ব্যাস, তাই তো? তখন আমাদের উদ্দেশ্য কি হবে, যে কোনো রকম ভাবে কাট অফ 30 পেলেই চাকরি। তখন কি হবে, যে কোনো রকম ভাবে 30 পেয়ে যাই, তাই না? নাকি মনে হবে যে না আমি 100তে তখন 99 পাবো যে করেই হোক? ওরকম হয় না তো, খুব রেয়ার হয় যে না আমি ফার্স্ট হবো, হতেই হবে আমাকে প্রথম, সবাই হোক, সবাই কাটাপের জন্য লড়ছে, আমি ফার্স্টের জন্য লড়ছি, সেটা আলাদা, রেয়ার অফ রিয়ারেস্ট কেস। কিন্তু নর্মালি কি হয়, যে যখনই আমাকে একটা ওপেন ইন্টারভাল খুঁজতে হবে, আমি ছোট খুঁজবো কেন, আমি আননেসেসারি বড় খুঁজবো? আমি একটা পেলেই হবে, আমি আরো ছোট খুঁজতে পারি। তাহলে মোদ্দা কথা হচ্ছে যে যে কোনো ক্লোজ ইন্টারভালও একটা নেইবারহুড হয়। এবার তোমরা বলবে স্যার আমাদের স্যার ম্যাডামরা তো পড়ায়নি, আমাদের স্যার ম্যাডামরা তো বলেছিল যে স্যার ক্লোজ ইন্টারভাল ওরকম ভাবে নেইবারহুড হয় না, ওপেন হয়। ভুল বলেছিল, একদম আমি বলছি ভুল বলেছিল। ক্লোজ ইন্টারভালও নেইবারহুড হতে পারে, ওপেন ইন্টারভালও নেইবারহুড হতে পারে, সেমি ওপেন সেমি ক্লোজও নেইবারহুড হতে পারে। শুধু একটা জিনিস চেক করতে হবে, যেই পয়েন্টটা নেইবারহুড হচ্ছে সেটটা, সেই পয়েন্টটাকে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল পাচ্ছ কিনা যেটা ওই সেটটার মধ্যে ঢুকে আছে বা নেইবারহুডের মধ্যে ঢুকে আছে কিনা। যদি এরকম হয় তাহলে হ্যাঁ ওটা একটা নেইবারহুড। এবার বলতে পারছে তাহলে তো নেইবারহুডকে আমরা অন্যরকম ভাবে পড়েছি বা অঙ্কের ক্ষেত্রে অন্যরকম ভাবে করেছি। হ্যাঁ করেছি, এটা আমাদের স্বার্থে। ধরো কোন একটা জিনিস জটিল আছে, কোন একটা জিনিস সহজ আছে, আমি সহজটা নিয়ে পড়াশোনা করেছি, তার মানে এটা না যে জটিলটা হবে না, ওটাও হবে, কিন্তু সেটাকে আমরা ইউজ করি না। ধরো কোন একটা অঙ্ক আছে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, যেটা মিডিল টার্ম ফ্যাক্টরে হয়ে যাবে, সেটাকে আমরা সিধর আচার্য করি, সিধর আচার্য তো হবে, কিন্তু বলি যে না মিডিল টার্ম ফ্যাক্টরে হয়ে যাবে স্যার, ইসলি বের করতে হবে যে কেন আমি আননেসেসারি সিধর আচার্য করতে হবে, তাই না? এরকমই ব্যাপার। তো অনেকটা এরকমই যে যেটা ধরো ওপেন নিলে খুব ইজিলি হয়ে যায়, সেটাকে আমি কেন ক্লোজ নিতে যাব? এই কারণেই আমরা কি করি, আমরা ইউজুয়ালি নেইবারহুডকে কি ধরি, আমরা ওপেন ইন্টারভাল হিসেবে ধরি। আমি কয়েকটা প্রপার্টিজ পড়ছি বা বলছি নেইবারহুডের, সেগুলো ভালো করে দেখো, তাহলে আশা করি তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, 1 নম্বর, এভরি ওপেন ইন্টারভাল, যে কোনো ওপেন ইন্টারভাল কন্টেইনিং, কি বললাম, যে কোনো ওপেন ইন্টারভাল
কন্টেইনিং এ পয়েন্ট সি, যদি একটা পয়েন্ট সি কে কন্টেন করে তাহলে সেটা অবশ্যই সি এর একটা নেইবারহুড হবে। বুঝতে পারলে? যে কোনো ওপেন ইন্টারভাল যদি সেটা সি কে কন্টেন করে, এই যে কোনো ওপেন ইন্টারভাল, ধরো একটা ওপেন ইন্টারভাল সি কে যদি কন্টেন করে তাহলে সেটা সি এর নেইবারহুড হবে। কেন? কারণ কোনো একটা ওপেন ইন্টারভাল যদি সি কে কন্টেন করে তাহলে তাকে কেন্দ্র করে আরেকটা ছোট্ট ওপেন ইন্টারভাল পাওয়া যাবে না, যেটা এর মধ্যে ঢুকে আছে, এস এর মধ্যে। ধরো এটা হচ্ছে সি আর একটা ওপেন ইন্টারভাল আছে, তাহলে আরেকটা ওপেন ইন্টারভাল এখানে এবি পাবো না? তাহলে এবি সি এবির মধ্যে ঢুকে আছে, এবি আবার এস এর মধ্যে ঢুকে আছে, তাহলে এই ওপেন ইন্টারভালটা এস, এটা একটা নেইবারহুড হবে। পরিষ্কার বিষয়? বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে যে কোনো ওপেন ইন্টারভাল একটা নেইবারহুড হয়। নেক্সট, ইভেন শুধুমাত্র ওপেন না, একটা ক্লোজড, বোঝা গেছে? বা সেমি ওপেন সেমি ক্লোজড, ঠিক আছে? একটা ক্লোজড বা সেমি ওপেন সেমি ক্লোজড, এরকম ইন্টারভালও যদি সি কে কন্টেন করে থাকে তাহলে অবশ্যই সেটাও একটা নেইবারহুড অফ সি হবে। মনে থাকবে, এটা কিন্তু অনেকে ভুল বলে বা ভুল জানেও। এইবার চলে আসি আমরা আরো কিছু বিস্তারিত জিনিসে, সেটা হচ্ছে যে ধরো আবার এরকমও হতে পারে, মানে সবাই হবে তার কোনো না, এই বলেছি। আবার এরকম হতে পারে যে এরকম একটা ক্লোজ ইন্টারভাল আবার নেইবারহুড নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এই ক্লোজ ইন্টারভাল, ভালো করে দেখো, খুব সুন্দর জিনিস। হ্যাঁ, এগুলো কনসেপ্ট ক্লিয়ার না রাখলে কি করে পড়বে বাকি জিনিসপত্র? একটা ক্লোজ ইন্টারভাল কন্টেইনিং এ পয়েন্ট সি, যে কোনো একটা পয়েন্টকে সি কে যদি কন্টেন করে, ক্যান নট বি এ নেইবারহুড অফ সি, সি এর নেইবারহুড নাও হতে পারে। যদি বলো স্যার একটা এক্সাম্পল দিন, তাহলে ব্যাপারটা একদম ভালো করে বুঝতে পারবো। ধরো তোমাদেরকে বললাম যে এরকম একটা ক্লোজ ইন্টারভাল দিলাম আর জিরো এই ক্লোজ ইন্টারভালে আছে, তাহলে দেখো তো এই ক্লোজ ইন্টারভালটা যেটা জিরোকে কন্টেন করে আছে এটা কিন্তু নেইবারহুড হবে না জিরোর। যদি বলো কেন স্যার? কারণ জিরোকে কন্টেন করে এটা ক্লোজ 0 1 আর তার মধ্যে কি আছে? জিরো আছে। এই যে এটা ধরো জিরো, জিরোকে কন্টেন করে যখনই তুমি, হ্যাঁ এটা ক্লোজ 0 1 এটা জিরো, তখনই তাকে কেন্দ্র করে যদি এটা নেইবারহুড হতে হয় তাহলে তাকে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল খুঁজতে হবে, যত ছোটই খুঁজো। যখনই একটা ওপেন ইন্টারভাল খুঁজবো ডান দিকে, ঠিক আছে, বাঁ দিকে যখনই লেফট হ্যান্ড পয়েন্টটা দেখো জিরোর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, তার ফলে এই ওপেন ইন্টারভাল যদি আমি এটাকে এবি নাম দিই, এবি কখনোই ক্লোজ 0 1 এর মধ্যে থাকবে না। বুঝতে পেরেছো? এবার যদি বলো স্যার তাহলে এই ক্লোজ ইন্টারভাল অনেক সময় তাহলে নেইবারহুড নাও হতে পারে। হ্যাঁ, ক্লোজ ইন্টারভাল গুলো যদি এন পয়েন্ট গুলো হয়, এন পয়েন্টের নেইবারহুড নাও হতে পারে। কিন্তু যদি আবার ধরো এরকম পয়েন্ট নিলে যে এইটা তোমার হচ্ছে সি, তাহলে দেখো ক্লোজ ইন্টারভাল খুব ইজিলি নেইবারহুড হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। মাঝখানের কোনো পয়েন্ট হলে ক্লোজ ইন্টারভালে ইজিলি, কারণ মাঝখানে যদি একটা সি থাকে তাহলে তাকে কেন্দ্র করে একটা এবি পাচ্ছি না, যেটা এই ক্লোজ 0 1 এর সাবসেট অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তার ফলে ক্লোজ ইন্টারভাল কি হয়, নেইবারহুড হতেও পারে কোনো পয়েন্টের, আবার নাও হতে পারে। এই কনফিউশনের জন্য বা শিওরলি আমরা সবসময় বলতে পারি না উইদাউট এক্সাম্পল যে হ্যাঁ স্যার আপনি এক্সাম্পলটা দিন তাহলে আমি বলবো যে এটা নেইবারহুড হচ্ছে কি হচ্ছে না। তার জন্য সব থেকে বেটার কি যে আমরা নেইবারহুড গুলোকে ওপেন ইন্টারভাল ধরে নেব, তাহলে না থাকবে ঝামেলা, না থাকবে ভুল হওয়ার সম্ভাবনা। বোঝা গেছে? কারণ ওপেন ইন্টারভাল যদি কোনো পয়েন্টকে কেন্দ্র করে নিই তাহলে সেটা সব সময় নেইবারহুড হবেই। আর ক্লোজ ইন্টারভাল হতেও পারে আবার নাও হতে পারে, কখনো হচ্ছে দেখছি, কখনো আবার হচ্ছে না। যেমন একটা উদাহরণ দিলাম। এই কারণে আমরা সবসময় কি করি, ওই ইউজুয়ালি, ঠিক আছে, তাহলে এই কারণে কি করি, 4 নম্বর, এই কারণে জেনারেলি বা ইউজুয়ালি, যা ওয়ার্ড ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই, বা কমনলি আমরা কি করি, আমরা রিপ্রেজেন্ট করি একটা নেইবারহুডকে, উই রিপ্রেজেন্ট এ নেইবারহুড
অ্যাজ অ্যান ওপেন ইন্টারভাল। তাহলে কেন? কোনো ঝামেলা নেই, কারণ ক্লোজ ইন্টারভাল হলে অনেক সময় কি হয়, নেইবারহুড হতেও পারে নাও হতে পারে। এবং পরবর্তীকালে আরো ভালো করে নেইবারহুড হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য নাম্বার 5 আমরা কি করি, আমরা একটা নেইবারহুড অফ সি যদি থাকে, সেই নেইবারহুড অফ সিটাকে, ঠিক আছে, ইউজুয়ালি রিপ্রেজেন্টেড অ্যাজ, আমরা আরো এইভাবে ধরে নিই তাহলে সুবিধা হয়, সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা। বোঝা গেছে? সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা কিরকম বিষয়টা? এটা হচ্ছে আমাদের সি, আমরা নেইবারহুডটাকে ওপেন ইন্টারভাল নিচ্ছি, কিন্তু ওপেন ইন্টারভালটা কিভাবে নিচ্ছি, যে সি থেকে ডান দিকে যতটা নিচ্ছি বাঁ দিকেও ততটা নিচ্ছি, মানে একই ডিস্টেন্স নিচ্ছি ডান দিক বাম দিকে, তার ফলে সিটা হয়ে যাচ্ছে সেন্টার, মিডিলে। এর ফলে কি হয়, সেন্টারটা যখনই থাকবে মিডিলে যখনই থাকে তখন আমাদের সুবিধা হয় যে এই দিকে যতটা এগিয়েছি এই দিকে ততটা এগিয়েছি। তাহলে আমরা কি করি, আমরা এইভাবে চেষ্টা করি যে একটা নেইবারহুডকে নেওয়ার, পরবর্তীকালে ওপেন ইন্টারভাল তো অবশ্যই, কিন্তু সেই ওপেন ইন্টারভালটাকে আমরা কায়দা করে নিই, আমরা সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা নিই। এখানে ডেল্টা কি, একটা পজিটিভ রিয়াল নাম্বার, ডেল্টার কিচ্ছু না, বা অনেক সময় অনেক বইতে সি মাইনাস এপসালন থেকে সি প্লাস এপসালন নেয়, এপসালন ডেল্টা এগুলো আমরা ইউজ করি, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? ক্লিয়ার, পরিষ্কার? এবার কেউ যদি বলো যে স্যার আমরা সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা নিচ্ছি, ঠিক আছে, এবার কেউ যদি বলো যে এইভাবে কি লেখা যায় না তাহলে, বাট ঠিক আছে, ইট অলসো বি পসিবল, এটা কি এইভাবে লেখা যায় না, ইট অলসো বি পসিবল দ্যাট এ নেইবারহুড অফ সি ক্যান বি রিটেন অ্যাজ বা ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ। এইভাবে যদি আমরা এই নেইবারহুডকে নিই তাহলে কি এটা হবে না, যে আমি সি মাইনাস ডেল্টা না নিয়ে সি মাইনাস 2 ডেল্টা নিলাম আর এখানে সি প্লাস 2 ডেল্টা নিলাম, হবে না? সি মাইনাস 2 ডেল্টা থেকে কি করলাম, সি প্লাস 2 ডেল্টা নিলাম, হবে কি হবে না? এটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। তুমি ডিস্টেন্সটা ডেল্টা না নিয়ে 2 ডেল্টা নিলে, সি তোমার মিডল পয়েন্ট, তুমি এইদিকে ডেল্টা নাও। এবার যদি বলো স্যার ডেল্টা কতটা, তোমার ইচ্ছা তুমি কতটা নেবে, আই ডোন্ট নো। তুমি যদি মনে করো ডেল্টা বড় নেবো তাহলে বড়, যদি মনে করো স্যার ডেল্টা পুচকি নেবো তাহলে পুচকি, তাহলে 2 ডেল্টা নিলে কি আরো দূরত্বটা বেড়ে যাবে। তো এইটা ডিপেন্ড করছে তুমি কিরকম নেবে, তুমি নেইবারহুডটা ছোট নেবে না বড় নেবে। যদি বড় নাও তাহলে ডেল্টার মান বাড়াতে থাকো, যদি ছোট নাও তাহলে ডেল্টার মান কমাতে থাকো। এবার 2 ডেল্টা 3 ডেল্টা না করে ডেল্টার মান বড় নাও, ডেল্টার মান ছোট নাও, তাহলে কি ডেল্টা ধরো 1 নিলে তার থেকে বড় 2 ডেল্টা থেকে 2 না নিয়ে একদম ডেল্টাটাকে 2 নিয়ে আনো। তাহলে বারবার করে ডেল্টাটাকে 2 ডেল্টা 3 ডেল্টা না বলে আমরা সবসময় কি ইউজ করি, আমরা ডেল্টা ইউজ করি, এটাই হচ্ছে সব থেকে বেস্ট হয়। আর এই এন অফ মানে এই যে সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা এটাই হচ্ছে আমাদের একদম ইউজুয়াল, মানে এটাই হচ্ছে আমরা কমনলি ইউজ করি, ঠিক আছে। আর সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা এটাকে পরবর্তীকালে একটা নোটেশন ইউজ করা হয়, সেটা হয় এন সি কমা ডেল্টা, মনে থাকবে, এটাকে বলা হয় এন সি কমা ডেল্টা। এটা আমরা ধরে নিই, খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, এন সি কমা ডেল্টা, এটা আমরা ধরে নিই। ওকে, ক্লিয়ার? তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এন সি কমা ডেল্টা মানে এন ফর নেইবারহুড, সি মানে তার সেন্টার, ডেল্টা মানে তার রেডিয়াস। যদি বলো স্যার সেন্টার আর রেডিয়াস তো সার্কেলের ক্ষেত্রে হয়, হ্যাঁ, ওটা যদি 2 ডাইমেনশনাল নেইবারহুড হয় তখন হয়। এটা 1 ডাইমেনশনের ক্ষেত্রে নেইবারহুডটা কিরকম হয়, একটা জাস্ট ওপেন ইন্টারভাল হিসেবে আমরা ট্রিট করি। তার মানে এটা না যে ক্লোজ ইন্টারভাল কখনো হতে পারে না, হতেও পারে নাও হতে পারে, কিন্তু ইউজুয়ালি আমরা ওপেন ইন্টারভাল নিই। বোঝা গেছে? ক্লিয়ার? দেখো বুঝতে পারছো কিনা? হবে স্যার, কারেক্ট স্যার, ওপেন হাফ ওপেন হতে পারে, হ্যাঁ 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 হতে পারে, সব হতে পারে, হতে পারে এন্ডিং পয়েন্ট, ভেরি গুড। এই তো যে আমি যে উদাহরণটা দিলাম ক্লোজ 0 1, কেউ একটা ওটা নিয়ে বলছিলে স্যার এন্ডিং পয়েন্ট হলে কি করে হবে, আমি বলে দিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট, এবার চলে আসি আমরা ইন্টেরিয়ার পয়েন্টে। 2 ডাইমেনশনে কিরকম হয় জানো নেইবারহুড? 2 ডাইমেনশনে ধরো এরকম, তো 2 ডাইমেনশনে এরকম হয়, ধরো এটা হলো 1 ডাইমেনশনে একটি ডাইমেনশন, তার ফলে নেইবারহুড এরকম হবে, মানে একটা ওপেন এরিয়া। 2 ডাইমেনশনে কিন্তু নেইবারহুড এরকম হয়, তখন সার্কুলার হয়ে যায়, অনেক সময় স্কোয়ার হয়ে যায়, অনেক সময় রেক্ট্যাঙ্গেল হয়, রম্বস হয়, যেরকম ইচ্ছে হতে পারে। 3 ডাইমেনশনে স্ফিয়ার হয়ে যায়, তো এরকম বিভিন্ন ধরনের হতে পারে, সেগুলো ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস বা মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস যখন আমরা করাবো এরপরে তখন আমরা আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছি সবাই। দেখো যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্ট দেখছি।
স্যার 2 নম্বর পয়েন্টটা কিভাবে হবে? কোন 2 নম্বর পয়েন্টটা? আগেরটা, এইটা 2 নম্বর পয়েন্টটা যে হতেও পারে নাও হতে পারে বলে দিয়েছি, মানে কোনো ক্ষেত্রে হবে, এ ক্লোজ একটা হতে পারে। এই ইজটা না বলে আমরা একটা কাজ করি, এটা ইজ বলাটা একদম ঠিক না, এটা বলতে পারি মেবি, এটাই বেটার, তাই না? ইজ বলাটা সত্যি ঠিক না, মে বি এ নেইবারহুড, একদম হতেই পারে। আবার এরকমও হতে পারে ক্যান নট বি এ নেইবারহুড, নাও হতে পারে। ঠিক আছে, এবার খুশি? দেখো লেখা সব পরিষ্কার দেখতে পাচ্ছ, পরিষ্কার? কোনো সমস্যা হচ্ছে কারো লেখা দেখতে? আলোর কোয়ালিটি কিছু কিছু বলতে হবে আমাকে, কারণ তোমরা আমার খুব মানে পুরাতন স্টুডেন্ট, তোমরা আমাকে গাইড করতে পারবে সবকিছু, যে স্যার সবকিছু ঠিক আছে কিনা। কারণ এইভাবে তোমাদের লাইভ ক্লাস এসএসসির ক্ষেত্রে আমি নেইনি, প্রথম নিচ্ছি, ইচ্ছা করেই নিচ্ছি যে নেই, দেখি ভালো লাগে কিনা তোমাদের। না ভালো লাগলে তো আমাদের আছি জুম অ্যাপ, আমরা সেখানে নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তবে আজকে ক্লাসটা পাবলিক করা আছে যাতে করে সবাই জানতে পারে, অনেকে জানতে পারছে না, মানে সমস্যা হচ্ছে কি যে আমি এত কিছু বলে দিচ্ছি, এত কিছু, ইভেন আজকেও এখন মেসেজ আছে, স্যার আপনি যে ইন্টারভিউ ব্যাচটা খুলেছেন আমাকে নেননি। 6 মাস ধরে ইন্টারভিউ ব্যাচ চলছে আমার, সেপ্টেম্বরের 14 তারিখ পরীক্ষা শেষ হয়েছে, 15 তারিখে আমি ঘোষণা করে দিয়েছি যে আমি ইন্টারভিউ, আমার স্টুডেন্টরা যারা আছে তাদের ফ্রি অফ কস্ট আমি ইন্টারভিউ ব্যাচে যুক্ত করব। আজকে সেপ্টেম্বরের 15 তারিখের পর অক্টোবর পার হয়েছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পড়ে গেল। তারপরে এখন মেসেজ করছে, স্যার আমি আপনার ব্যাচ 1-এর স্টুডেন্ট, আপনি স্যার কোন ব্যাচ খুলেছেন একটু বলুন, জানি না। তো এতে হয়, বুঝতে পারছি যে এরকম একটা জায়গার মধ্যে সবাই নেই বলে, আমার অনেকগুলো গ্রুপ আছে বলে সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সব গ্রুপে সবসময় মেসেজ করা যায় না, বা আমি ভুলে যাই নিজেও। তো তার ফলে চেষ্টা করছি দেখি একটা টেলিগ্রাম বা কিছু একটা চ্যানেল খোলা, যেখানে আমার স্টুডেন্টরা সব থাকবে এবং যে কোনো ইনফরমেটিভ যদি তারা পেয়ে যায় একসাথে, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো খুব লিমিটেড, 1024 জনের বেশি জন জয়েন করতে পারে না, তো সেই ক্ষেত্রে সমস্যা হয়। যাই হোক, ঠিক আছে, ওকে। আর কারো কিছু বলার আছে? ঠিক আছে স্যার, আগেরটা ভালো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। নেক্সট, এইবার আমরা চলে আসছি ইন্টেরিয়ার পয়েন্টে। খুব সহজ জিনিস, সহজভাবে বলছি। ইন্টেরিয়ার পয়েন্ট, ইন্টেরিয়ার মানে যেটা আমরা নর্মালি বুঝি সেটা হচ্ছে যে ভেতরে, ঘরের ভেতরে হচ্ছে ইন্টেরিয়ার, ঘরের বাইরে হচ্ছে এক্সটেরিয়ার। ইভেন এখন ইন্টেরিয়ার ডিজাইনাররা যেরকম ভাবে কাজকর্ম করছে তাতে ইন্টেরিয়ার ওয়ার্ডটার সঙ্গে আমরা খুব ওতপ্রোতভাবে জড়িত, যে কোনো কিছু ভেতরে হলে এটা ইন্টেরিয়ারের কাজ। তো এই ইন্টেরিয়ার পয়েন্ট কি বলছে, পয়েন্টটা ভেতরে হলে সেটা ইন্টেরিয়ার পয়েন্ট। তো বাংলা বলতে তো খুব সহজ মনে হয় যে স্যার ভেতরে মানে এই তো ভেতরে, কিন্তু আলটিমেটলি সেট থিওরির ক্ষেত্রে ভেতরে আর বাইরে কি, সেট তো এরকম ঘর না যে ঘরের ভেতর ঢুকে গেল আর ঘরের বাইরে হলো বা ঘরের বাউন্ডারি হলো এরকম। তো সেই জায়গাগুলো একটু ভালো করে আমি বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। যারা যারা জানো তারা তো জানোই, তাদের রিভিশন হয়ে যাবে, আর যারা জানো না তারা এটা শিখে নাও। ধরো এস, ঠিক আছে, একটা আর এর সাবসেট। আচ্ছা একটা জিনিস কি লক্ষ্য করেছো, আমি যে আর এর সাবসেট বললাম এখানে কিন্তু আমি কোথাও নন এমটি বললাম না, তার মানে এমটির ক্ষেত্রেও হয়। আমি কোথাও কিন্তু নন এমটি ওয়ার্ডটা ইউজ করিনি, তার মানে এমটির ক্ষেত্রেও হবে। তাহলে এস যদি আর এর একটা সাবসেট হয়, একটা পয়েন্ট, হ্যাঁ সি, একটা পয়েন্ট সি, অবশ্যই ওই সেট এস থেকে, কি বললাম, এস যদি আর এর একটা সাবসেট হয় তাহলে একটা পয়েন্ট নিব সি, অবশ্যই কোথা থেকে হবে, ওই সেটের মধ্যে থেকে, এস এর মধ্যে থেকে। সেটাকে আমরা বলবো অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস। কথা বুঝতে পেরেছ? সি কে আমরা বলবো এস এর ইন্টেরিয়ার পয়েন্ট। কখন বলবো? সবাই জানো, ইফ কে বলতে পারে দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড, এরকম একটা নেইবারহুড পাবো। আচ্ছা নেইবারহুডটা অনেক রকম ভাবে লেখা যায়, একটা কাজ করতে পারো, অনেক সময় কি হয় যে ধরো আমি ডেল্টা ইউজ করলাম না, মানে কত রেডিয়াস ধরেছি সেটা জানি না, তখন আমরা নেইবারহুডকে অনেক সময় কি করি, আমরা শুধু এনসি বলে দিই। এনসি মানে আমার ডেল্টা নিয়ে ইন্টারেস্ট নেই, যাই হোক একটা হলেই হলো। তখন আমরা আননেসেসারি, ধরো আমি ডেল্টাটাকে আনছি না, টানছি না, যত আনবো তত তো জটিলতা বাড়বে। তার ফলে কোনো একটা রেডিয়াস থাকবে, যাই হোক আমি এরকম একটা নেইবারহুড পাবো এনসি, কাকে কেন্দ্র করে, সি কে কেন্দ্র করে, সাজ দ্যাট যাতে করে এনসি কি হবে, কে বলতে পারে দেখি, কমেন্টে করো, কে বলতে পারে কমেন্টে, এনসি কার সাবসেট হবে, এনসি কার সাবসেট হবে, এনসি এস এর সাবসেট হবে, এনসি এস এর সাবসেট হবে। বোঝা গেছে? তাহলে আমরা এরকম একটা নেইবারহুড পাবো যেটা এনসি এস এর সাবসেট হবে, তাহলে সি কে বলা হবে এস এর ইন্টেরিয়ার পয়েন্ট। কি হলো ব্যাপারটা বলছি, একটা ছবির মাধ্যমে ব্যাপারটাকে বলছি, ঠিক আছে?
দেখো দেখো এইটা আমাদের ধরো এস, এটা আমাদের এস, আরো বড় হতে পারে, আরো ছোট হতে পারে, যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে। এইবার তার মধ্যে একটা পয়েন্ট নিয়ে নাও, যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, ধরো এটা সি, এই পয়েন্টটা সি, ঠিক আছে। এবার এই সি, এই এস সেটটা হচ্ছে হলুদ কালির সেট, সেই হলুদ কালির সেটের ইন্টেরিয়ার পয়েন্ট হবে কিনা, খুব পরিষ্কার হলুদ কালির সেটের ভেতরে আছে স্যার, ইন্টেরিয়ার হবে, ব্যাস সোজা কথা। আর না হলে আমি যে পদ্ধতিটা বললাম ডেফিনেশনটা, সেটাকে ইউজ করতে হবে। বলছে সি অবশ্যই এই এস সেটটা, হলুদ সেটটার একটা ইন্টেরিয়ার পয়েন্ট হবে, কারণ সি কে কেন্দ্র করে দেখো আমি এরকম একটা নেইবারহুড পাচ্ছি। নেইবারহুড মানে এখন জেনে গেছি, অত জটিলতায় যাওয়ার দরকার নেই, সিম্পলি নেইবারহুড মানে জেনারেলি আমরা কি ধরি, একটা ওপেন ইন্টারভাল। তো দেখো সি কে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল পাচ্ছি, যেটা এই হলুদ সেটের মধ্যেই আছে। ওপেন ইন্টারভাল মানে এই জায়গাটা, শুধু এই যে সাদা কালি দিয়ে এই জায়গাটা, মানে আমি এই ব্র্যাকেট দিচ্ছি মানে ভেবো না যে আবার উপরে যাবে, এটা ওয়ান ডাইমেনশনাল বিষয়। তাহলে এই জায়গাটা পাচ্ছি, যেটা কার সাবসেট হবে, এই হলুদ কালির সেট এস এর সাবসেট হবে, বোঝা গেছে। সি কে কেন্দ্র করে আমরা একটা মানে নেইবারহুড বা ওপেন ইন্টারভাল, নেইবারহুড মানেই এখন আমরা ওপেন ইন্টারভাল ইউজ করবো। এবার যদি কেউ বলে যে না স্যার সি কে কেন্দ্র করে আপনি যে নেইবারহুডটা নিয়েছেন আমি সেই নেইবারহুডটা নেবো না, আমি একটু বড় নেব, এটা তোমার চয়েস, একটা নিলেই হবে। কেউ যদি বলে না স্যার সি কে কেন্দ্র করে আমি, আপনি যেটা নিয়েছেন সেটা আমি নেব না, আমি স্যার আরো বড় নেব, এরকম বড় করতে করতে বেশি বড় নিও না, আবার যাতে এস এর মধ্যে না থাকে, এস এর মধ্যে থাকতে হবে। তার ফলে তোমার ইচ্ছা তুমি কত বড় নেবে না নেবে, কিন্তু এমন কিছু নেবে না যাতে করে এস এর বাইরে চলে যায়। তার ফলে সি কে কেন্দ্র করে একটা নেইবারহুড পাওয়া যাচ্ছে কিনা দেখো না, একটা নেইবারহুড পাওয়া যাচ্ছে কিনা, একটা নেইবারহুড পেলেই হবে, যাতে করে এনসি কার সাবসেট, এস এর সাবসেট, বোঝা গেছে। তাহলেই সি কে বলা হবে এস এর ইন্টেরিয়ার পয়েন্ট, সোজা কথা, একদম সিম্পল জিনিস, সিম্পল ভাবে মাথায় রাখতে হবে। ইন্টেরিয়ার পয়েন্ট কি, একটা পয়েন্ট, একটা সেটের একটা পয়েন্ট, সেই পয়েন্টটাকে ইন্টেরিয়ার পয়েন্ট কখন বলবো, সেটের একটা সেট থাকবে, একটা পয়েন্ট থাকবে, সেটের মধ্যেই সবার আগে একটা সেট থাকবে, যে কোনো একটা সেট, আর সেটের মধ্যেই একটা পয়েন্ট। এবার ওই পয়েন্টটা কি সেটের ইন্টেরিয়ার পয়েন্ট, বলছে ওই পয়েন্টটা সেটের ইন্টেরিয়ার পয়েন্ট হবে যদি ওই পয়েন্টটাকে কেন্দ্র করে একটা নেইবারহুড পাওয়া যায় যেটা সেটের মধ্যে থাকবে, ব্যাস সোজা কথা, আর কিচ্ছু নেই এর বাইরে। এবার যদি বলো স্যার তাহলে ব্যাপারগুলোকে একটু ভালো করে বুঝিয়ে দিন, কতগুলো এক্সাম্পল দিই, একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এক্সাম্পল 1 প্রথমেই, ঠিক আছে। আচ্ছা তার আগে একটা ছোট্ট জিনিস বলে দিই, একটা ছোট্ট জিনিস, হ্যাঁ, এই যে ধরো এই যে উদাহরণগুলো দেব, ঠিক আছে, উদাহরণগুলো তো অবশ্যই দেব, কিন্তু তার আগে ধরো একটা এস সেট আছে, তাহলে সি তার একটা ইন্টেরিয়ার পয়েন্ট। এবার এরকম ই ছাড়া আরো তো ইন্টেরিয়ার পয়েন্ট হতে পারে, এক্স ওয়াই জেড অমুক তমুক এস এর। তো এস এর যত ইন্টেরিয়ার পয়েন্ট আছে তাদেরকে নিয়ে যদি একটা সেট তৈরি করি, দ্য সেট অফ অল ইন্টেরিয়ার পয়েন্টস, কথাটা বুঝতে পেরেছো? এস এর কোন একটা সেটের যতগুলো ইন্টেরিয়ার পয়েন্ট থাক, একটা থাক, দুটো থাক, না থাক, নাও হতে পারে, এরকম যদি উদাহরণ দাও দিচ্ছি, যে কোনো একটা সেটে কি ইন্টেরিয়ার পয়েন্ট থাকবেই, নাও থাকতে পারে, বা থাকবেই, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, হাজারটা থাকতে পারে, ইনফাইনাইট থাকতে পারে। তো দ্য সেট অফ অল ইন্টেরিয়ার পয়েন্ট, যত ইন্টেরিয়ার পয়েন্ট আছে অফ এ সেট এস, কোন একটা সেট এস এর, তাকে বলা হয় ইজ কল্ড ইন্টেরিয়ার অফ এস। মানে ইন্টেরিয়ার পয়েন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হয় ইন্টেরিয়ার অফ এস, এবং তাকে ডিনোট করা হয় কি করে জানো? কখনো এস ইন্টেরিয়ার এরকম একটা ছোট্ট গোল দেয়, বা এস ওপরে নট, ওপরে সুপারস্ক্রিপ্টে, বা কখনো আইএনটিএস, ইন্টেরিয়ার অফ এস। কখনো বলা হয় এস ওপরে একটা ছোট্ট করে ডট, এস ইন্টেরিয়ার, বা কখনো আইএনটি মানে ইন্টেরিয়ারের শর্ট ফর্ম অফ এস। তাহলে এসে যতগুলো ইন্টেরিয়ার পয়েন্ট আছে কোন একটা সেটে, এই ইন্টেরিয়ার পয়েন্টগুলো নিয়ে একটা সেট যদি তৈরি করি তাহলে সেটাকে বলবো ইন্টেরিয়ার অফ এস, বোঝা গেছে? তাহলে ইন্টেরিয়ার পয়েন্ট হচ্ছে একটা একটা করে, আর সেই পয়েন্টগুলোকে নিয়ে আমরা ইন্টেরিয়ার সেট তৈরি করি। এইবার আমি একটা একটা করে উদাহরণ দিই, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার। 1 নম্বর, ধরো এস সেটটাকে বললাম ওপেন 0 1, ভালো করে লক্ষ্য করবে, ছবিও আঁকবো, তাহলে বিষয়টা খুব ক্লিয়ার হবে। এস সেটটাকে বললাম ওপেন 0 1, ওপেন 0 1 মানে একটা ওপেন ইন্টারভাল, ইভেন ওপেন 0 1 এর জায়গায় ওপেন এবি দিয়ে ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছে, কোনো অসুবিধা নেই। তো এস সেটটা যদি ওপেন 0 1 হয়, ওপেন 0 থেকে ওপেন 1, তার বাইরে অনেক রিয়াল নাম্বার আছে, কিন্তু সেটটা হচ্ছে এইটা, তাহলে জানো যে এই সেটের কতগুলো ইন্টেরিয়ার পয়েন্ট থাকবে, এস ইন্টেরিয়ার কারা হবে? কেউ বলতে পারবে? কমেন্টে দেখি জানাও, এটা ছোট্ট জিনিস, কমেন্টে জানাও। এস যদি ওপেন 0 1 হয়, এস যদি ওপেন 0 1 হয়, তাহলে এস ইন্টেরিয়ার কি হবে দেখি সবাই পারো কিনা। এস যদি ওপেন 0 1 হয় তাহলে এস ইন্টেরিয়ার কি হবে?
এস যদি ওপেন 0 1 হয় তাহলে এস ইন্টেরিয়ার কি হবে? একদম কারেক্ট। বলছে এস ইন্টেরিয়ারটা এসি হবে, মানে ওপেন 0 1 হবে। যদি বলো স্যার কেন, তো একটা জিনিস বলে রাখি, যে ধরো তুমি এরকম একটা পয়েন্ট নিলে, ওপেন 0 1 এর মাঝখানে। এবার যদি বলো স্যার মাঝখানে নেবো না, আমি একটু কোনায় নেবো, নাও কোনায় নাও, একটা পয়েন্ট নিলে, দেখো তো তাকে কেন্দ্র করে এরকম একটা নেইবারহুড পাচ্ছ কিনা যেটা ওপেন 0 1 এর মধ্যেই আছে, তাহলে এটা ইন্টেরিয়ার পয়েন্ট। ইন্টেরিয়ার পয়েন্টের ডেফিনেশন কি, যে কোনো পয়েন্টকে কখন আমি এই সেটটার ইন্টেরিয়ার পয়েন্ট বলবো, যখন এই পয়েন্টটাকে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো, একটা, তার থেকে বেশি পাও কম, মানে কম পালে চলবে না, বেশি পেতে হবে। সি কে কেন্দ্র করে অন্তত একটা নেইবারহুড পাবো যেটা ওপেন 0 1 এর সাবসেট পাচ্ছি, বাস, তাহলে এই পয়েন্টে ইন্টেরিয়ার পয়েন্ট। ইভেন এই পয়েন্টটা না, এর ভেতরে সব পয়েন্ট। এবার যদি বলো যে স্যার একদম কোনায় পয়েন্ট কি পাবো না, এটাকে জুম করো, এটাকে জুম করবো, ঠিক দেখবে এরকম আমি একটা ছোট্ট করে নেইবারহুড পেয়ে যাবো যেটা ক্রস করবে না। বুঝতে পেরেছো? তাহলে এই সেটের মধ্যে যত পয়েন্ট আছে সবাই ইন্টেরিয়ার পয়েন্ট। এবার যদি বলো স্যার সেটের বাইরের পয়েন্ট চেক করুন, আরে বাবা সেটের বাইরের পয়েন্ট আমি চেক করবোই না, কারণ পরিষ্কার ডেফিনেশনে বলা আছে ইন্টেরিয়ার পয়েন্ট হলে সেটে থাকতে হবে, তাহলে সেটের বাইরের পয়েন্ট আমি কেন চেক করবো? চেক করবো অবশ্যই না। তাহলে এই সেটটার ইন্টেরিয়ার পয়েন্ট কি হবে? সেটের সমস্ত পয়েন্টই তার ইন্টেরিয়ার পয়েন্ট। ক্লিয়ার? নাম্বার 2, 2 নম্বর। এইবার আমি এসটাকে ক্লোজ 0 1 বলে দিলাম। ক্লিয়ার? দেখি কে বলতে পারে 2 নম্বরটার 2 এস ইন্টেরিয়ার কত হবে? 2 এর নম্বরে তাহলে এস ইন্টেরিয়ার কত হবে? এবার লক্ষ্য করো সেটটা কিন্তু ক্লোজ 0 1, তার মানে সেটের মধ্যে কিন্তু এবার 0 আর 1 ইনক্লুডেড। আগের বার সেটের মধ্যে 0 আর 1 ছিল না, তার ফলে 0 আর 1 কি হবে না হবে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না, কারণ সেটের মধ্যের পয়েন্ট ইন্টেরিয়ার পয়েন্ট আমরা চেক করবো, সেটের বাইরের কে কি করছে জানার দরকার নেই। কিন্তু এইবার একটা সমস্যা হচ্ছে যে সেটের মধ্যে 0 আর 1 ইনক্লুডেড, তার ফলে যারা বোঝার তারা বুঝতেই পারছো যে যদি আমি এরকম সেটের মধ্যে থেকে সি নিয়ে নিই, তাহলে তাদেরকে কেন্দ্র করে একটা নেইবারহুড পাচ্ছি যেটা ক্লোজ 0 1 এর সাবসেট, বা সিটা এখান থেকে নিই। কিন্তু যখনই সিটা একদম 0 হবে, 0 একদম এন পয়েন্ট, বা সিটা একদম 1 হবে একদম এন পয়েন্ট, তখন দেখো তো 0 কে কেন্দ্র করে তুমি যত ছোটই নেইবারহুড নেওয়ার চেষ্টা করো, এই দিকটা কোনো অসুবিধা নেই, সেটের মধ্যে থাকবে, কিন্তু এই দিকে 0 থেকে বেরাবেই। 0 থেকে যখনই একটা ওপেন ইন্টারভাল বাঁ দিকে তুমি নেবে না, তখন 0 মাইনাস সামথিং হবে, কারণ 0 তো একদম লাস্ট পয়েন্ট, তাহলে 0 মাইনাস সামথিং হওয়া মানে সেটা ক্লোজ 0 1 এর বাইরে বেরিয়ে যাচ্ছে। আর ক্লোজ 0 1 এর যখনই বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন আমরা কি বলবো? আমরা বলবো যে 0 আর 1, এটা 1 এর ক্ষেত্রে একই, যখনই তুমি ডান দিকে নেবে 1 এর, তখনই দেখবে 1 এর সঙ্গে 1 প্লাস সামথিং, ওটা এই এস এর মধ্যে আর নেই। তার ফলে এই এস ইন্টেরিয়ারটা কি হবে জানো? বলছে এস ইন্টেরিয়ারটা হবে হচ্ছে ওপেন 0 1, মানে 0 আর 1 সেটের মধ্যে থাকলেও সেটা তার ইন্টেরিয়ার পয়েন্ট না। 0 আর 1 সেটের মধ্যে থাকলেও সেটা তার ইন্টেরিয়ার পয়েন্ট না। এটা কি হবে? এটা 0 আর 1 বাদে হবে। কারেক্ট, একদম ঠিক বলেছো যারা কমেন্টে বলছো। নেক্সট 3 নম্বর। এবার একটু সেটটাকে অন্যরকম নিয়ে নি। সেটটা ধরো ন্যাচারাল নাম্বার বা ইন্টিজার। দেখি তো কে বলতে পারে এস ইন্টিরিয়ার তাহলে কত হবে? একটা ছবি এঁকে দিই, এই যে। আচ্ছা, ন্যাচারাল নাম্বারে কিন্তু আমি দাগ মারছি, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে ন্যাচারাল নাম্বার কিন্তু সবাই না। হ্যাঁ, ন্যাচারাল নাম্বার কারা জানো? 1 2, তার মাঝখানে কিন্তু কেউ নেই। আমি দাগ করেছি যে হলুদ দাগটা একটা চেয়েছি লাইন আঁকার জন্য, রিয়াল নাম্বার নেওয়ার জন্য, কিন্তু সেটের মধ্যে কিন্তু লাল কালির পয়েন্টগুলো আছে, অনলি লাল কালি। বা ইন্টিজার হলে আরো এইদিকে হবে, মানে ডিসক্রিট, এই সেটগুলো বলে ডিসক্রিট। ডিসক্রিট মানে বুঝতে পারছো, মানে লাভ দিয়ে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, কন্টিনিউয়াস ওয়েতে নেই, ডেন্স ওয়েতে নেই। তো দেখো তো এইবার তুমি যদি মনে করো যে স্যার এবার ইন্টেরিয়ার পয়েন্ট হচ্ছে কিনা আমাকে চেক করে দেখান, তো ন্যাচারাল নাম্বার থেকে যে কোনো পয়েন্ট নাও, যেটা ইচ্ছা। ন্যাচারাল নাম্বার বাইরে থেকে নেওয়া যাবে না, কিন্তু সেটের মধ্যে থেকে নিতে হবে। সেটের মধ্যে থেকে যে কোনো পয়েন্ট নাও, 0 1 2 3, 0 বলছি সরি, 1 2 3 4 5, যেহেতু ন্যাচারাল নাম্বার নিয়েছি, ইন্টিজার হলে 0 ইনক্লুডেড। তো ধরো তুমি মনে করলে আমি 2 নেবো, নিলাম 2। 2 কে কেন্দ্র করে যখনই তুমি একটা নেইবারহুড নেবে না, সেটের বাইরে বেরিয়ে গেল, এবার বলতে পারো কই স্যার সেটের বাইরে, হলুদ দাগের মধ্যে আছে। আরে বাবা, হলুদ দাগটা সেট না, সেট তো হচ্ছে লাল কালির পয়েন্টগুলো। তো দেখো তো 2 কে কেন্দ্র করে এই যে নেইবারহুড, এই নেইবারহুড সবাই আছে, রিয়াল আছে, অমুক আছে, তমুক আছে, সবাই, শুধু ন্যাচারাল নাম্বার আছে?
তার মানে এই 2 কে কেন্দ্র করে যে নেইবারহুডটা নিচ্ছি তার মধ্যে এই ন্যাচারাল নাম্বারগুলো শুধু আছে, বা ন্যাচারাল নাম্বারের সাবসেট হতে পারে। ন্যাচারাল নাম্বার হচ্ছে ডিসক্রিট হইতে 1, তারপর লাফিয়ে 2, তারপর 3, আর এইটা হচ্ছে পুরো কন্টিনিউয়াস। এই গোটাটাই আছে সি এর মধ্যে। তো তার ফলে খুব পরিষ্কার যে 2 কে কেন, 2 এর বদলে তুমি 3 নাও, 4 নাও, 5 নাও, তুমি যাকে কেন্দ্র করেই তুমি নেইবারহুডগুলো নাও, যেই সমস্ত সেটগুলো ডিসক্রিট ওয়েতে আছে কোনো নেইবারহুডই তার সাবসেট হতে পারে না। তার ফলে এই যে সেটটা নিয়ে নিয়েছি, ন্যাচারাল নাম্বার বলো বা ইন্টিজার বলো, তাদের ইন্টিরিয়ার পয়েন্ট কেউ না, সেটের কোনো পয়েন্টই ইন্টিরিয়ার না। তাহলে এস ইন্টিরিয়ার কি হবে? ফাই। দেখি কারা কারা অ্যান্সার দিয়েছে। ফাই দাও, অ্যান্সার দাও, কোনো অসুবিধা নেই, একটু টাইপ করলে কোনো অসুবিধা হবে না। বোঝা গেছে? তাহলে এস ইন্টিরিয়ার হচ্ছে ফাই। এটা একটা গেল। নেক্সট আরো কয়েকটা উদাহরণ দিই, খুব সুন্দর সুন্দর কিছু উদাহরণ আছে। ধরো এস হচ্ছে রেশনাল নাম্বার, কিউ। কি বললাম? এস হচ্ছে রেশনাল নাম্বার, এস হচ্ছে কিউ। দেখি তো কে বলতে পারে তাহলে এস ইন্টেরিয়ার কি হবে? এটা কিন্তু একটু খুব সুন্দর জিনিস। আচ্ছা, এস ইন্টেরিয়ার এটা মাথায় রাখতে হবে যে এস ইন্টেরিয়ার কিন্তু সেটের মধ্যেই পয়েন্ট। এবার তোমরা দেখো রেশনাল যখনই হবে না, রেশনাল কিন্তু আমি আগেই বলেছি ডেন্স, এরকম টাইপের রেশনাল, মানে যদি এত ফাঁকা ফাঁকা না, আরো ঘিজি 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 হবে, কিন্তু রেশনাল মানে তার মাঝখানে ইরেশনাল ঢুকে থাকবে, মানে একদম তুমি লাইন টানতে পারবে না, যে লাইন এটা পারবে না, এটা সম্ভব না। তো দেখো তুমি যদি এর মধ্যে থেকে একটা পয়েন্ট নিয়ে নাও, বা তোমরা যদি এর মধ্যে থেকে একটা পয়েন্ট নিয়ে নাও, ধরো একটা সি, একটা পয়েন্ট রেশনাল, তাহলে তাকে কেন্দ্র করে যখনই তুমি নেইবারহুড নেবে, যত ছোটই নাও, সেই নেইবারহুডের মধ্যে ইরেশনাল ঢুকে বসে আছে। কারণ রেশনাল ইরেশনাল আমরা এর আগেই বলেছি, দুটো রিয়ালের মাঝে একটা রেশনাল একটা ইরেশনাল থাকে, বা এভাবে বলেছি দুটো রেশনালের মাঝে একটা ইরেশনাল থাকে। তার ফলে তুমি সি কে কেন্দ্র করে যখনই তুমি রিয়াল নাম্বার, যখনই তুমি একটা নেইবারহুড নেবে, যতই এর মধ্যে রেশনাল থাক, ইরেশনালও থাকবে। তার ফলে এই নেইবারহুডের মধ্যে শুধু রেশনালের সাবসেট হতে পারে, নেইবারহুডটা পারে না। এই যে সি কে কেন্দ্র করে যে নেইবারহুড, এটা কখন রেশনালের সাবসেট হবে? যখন এই নেইবারহুডে সবাই রেশনাল, কিন্তু এই নেইবারহুডের মধ্যে ইরেশনাল থাকবে। যদি বলে স্যার কি করে বলছেন, আজকেই তো বলেছি যে দুটো রেশনালের মাঝে আবার ইরেশনাল থাকে, ডেন্সিটি প্রপার্টি। তো সেখান থেকে এই নেইবারহুডের মধ্যে রেশনাল ইরেশনাল মিলেমিশে থাকে, মিলেমিশে থাকার ফলে শুধু সেটা রেশনালের সাবসেট হতে পারে না। তার ফলে আমরা বলতে পারি যে এস ইন্টেরিয়ারে কোনো পয়েন্টই থাকবে না, কোনো পয়েন্ট, শুধু এই পয়েন্ট না, তুমি যে কোনো পয়েন্টে নাও এই সমস্যাটা তুমি ফেস করবেই, যে তাকে কেন্দ্র করে যখনই তুমি একটা নেইবারহুড নেবে, তখন সেই নেইবারহুডে রেশনালের পাশাপাশি ইরেশনালও ঢুকে বসে আছে। তার ফলে কখনোই সেটা ইন্টেরিয়ার পয়েন্ট হবে না। ক্লিয়ার? বোঝাতে পারলাম? নেক্সট 5 নম্বর এক্সাম্পল 5। ধরো এস হচ্ছে আর, মানে পুরো রিয়াল নাম্বার। এবার আর কোনো সমস্যা নেই। কেন কোনো সমস্যা নেই? পুরো রিয়াল, যদিও আমি ছবিটা অল্প আঁকলাম, কিন্তু পুরোটাই, গোটাটাই। তাহলে পুরো যদি রিয়াল নাম্বার হয় না, তাহলে এস ইন্টেরিয়ার পুরো 8টাই হবে। যদি বলো কেন স্যার? কারণ এইবার এস ইন্টেরিয়ারে দেখো, তুমি যে কোনো পয়েন্ট এখান থেকে সি নিয়ে নাও, তাকে কেন্দ্র করে নেইবারহুড তুমি যাই নাও, আরে বাবা আর এর মধ্যেই তো থাকবে, সেটটাই তো আর, ফুল সেটটাই তো আর। তাহলে সি কে কেন্দ্র করে তুমি যতই বড় নেইবারহুড নাও, আর এর সাবসেট হতেই হবে, কারণ আর ছাড়া তো আর কিছু নেই। তার ফলে যে কোনো পয়েন্টই তুমি নাও, তুমি এটা কেন, তুমি এটা নাও, এটা নাও, এটা নাও, যে কোনো পয়েন্ট তুমি নাও না, প্রত্যেকটা পয়েন্টকে কেন্দ্র করে একটা অটোমেটিক্যালি নেইবারহুড পাবো, এটা আর এর সাবসেট। একটা কেন, সবাইকে আর এর সাবসেট পাবো, সব নেইবারহুডই আর এর সাবসেট হবে। তার ফলে এস ইন্টেরিয়ারে কারা থাকবে? পুরো 8টাই থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার? 6 নম্বর। এইবার দেখি কে বলতে পারে। এটা একটু মানে কি বলবো, লজিক্যাল জিনিসটা, যে এস হচ্ছে ফাই, ফাই মানে বুঝতে পেরেছি এমটি, একটু লজিক্যাল। ডেফিনেশনটা আলাদা পেজে আছে। দেখো তো ইন্টেরিয়ার পয়েন্টের আমি যখন ডেফিনেশন দিয়েছিলাম তখন কি বলেছিলাম? ইন্টেরিয়ার পয়েন্ট হতে গেলে সবার আগে ক্রাইটেরিয়া কি, এগুলো পরে, তাকে কেন্দ্র করে নেইবারহুড অমুকের সাবসেট টাবসেট পরে। দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া ইজ দ্যাট দ্য পয়েন্ট হুইচ ইজ এ ইন্টেরিয়ার পয়েন্ট বা হুইচ ইজ এ ইন্টেরিয়ার পয়েন্ট শুড বি, কোথায় থাকতে হবে? ইন দ্যাট সেট, বা শুড বিলং টু দ্যাট সেট, ওই সেটে থাকতে হবে। এবার তোমরা বলো ফাই কেউ আছে? ফাই তো ফাঁকা, মার্কেটে কেউ নেই। তাহলে ফাই যদি ফাঁকা থাকে, তাহলে ফাইয়ের কোনো পয়েন্টই পাচ্ছি না। কোনো পয়েন্ট না পেতে গেলে কোনো পয়েন্টই ইন্টেরিয়ার হবে না। তাহলে এস ইন্টেরিয়ার পুরো ফাই, এমটি এমটি। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে ধরো কোনো সেট ফাইনাইট, ফাইনাইট, তাহলে দেখি তো কে বলতে পারে এস ইন্টেরিয়ার কত হবে? এস সেটটা ফাইনাইট, ফাইনাইট মানে কয়েকটা পয়েন্ট আছে, সে 10টা হতে পারে, 1000টা হতে পারে, 10,000 হতে পারে, কিন্তু সেটাকে আমরা কি করতে পারবো? সসীম। তাহলে এস ইন্টেরিয়ারে কে বলতে পারে? যখনই তুমি ফাইনাইট সেট নেবে না, 1 2 3 4 5 6, এটা বড় হতে পারে। এবার তার মধ্যে থেকে যখনই তুমি একটা পয়েন্টকে মার্ক করে নাও যে সেটা নেইবারহুড হবে কিনা,
তাকে কেন্দ্র করে যখনই তুমি একটা নেইবারহুড নেওয়ার চেষ্টা করো, সেই নেইবারহুড অসীম থাকে। নেইবারহুড মানে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকে। মনে হতে পারে ছোট বাউন্ডেড, কিন্তু বাউন্ডেড হলো সেখানে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট হতে পারে ডেনসিটি প্রপার্টি অনুসারে। তার ফলে সত্যি বলছি, এই ইনফাইনাইট যে পয়েন্টগুলো বা নেইবারহুডের মধ্যে ফাইনাইট পয়েন্ট শুধু থাকবে না, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট, সেটা কখনোই একটা ফাইনাইট সেটের সাবসেট হবে না, কখনোই সেটা একটা ফাইনাইট সেটের সাবসেট হবে না। তার ফলে এস ইন্টেরিয়র হবে ফাই। তার ফলে আমরা কি বলতে পারলাম, যে এস ইন্টেরিয়র ফাইনাইট সেটের ইন্টেরিয়র পয়েন্ট কেউ না। বোঝা গেছে? এই গেল হচ্ছে আমাদের ইন্টেরিয়র পয়েন্টের কনসেপ্ট। তাহলে ইন্টেরিয়র পয়েন্টের কনসেপ্ট যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর না হলে ইন্টেরিয়র পয়েন্ট যেটা বললাম সেটা বুঝতে পেরেছো কিনা দেখো। নেক্সট এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে ওপেন সেট। ঠিক আছে, এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে ওপেন সেট। তো দেখো ইন্টেরিয়র পয়েন্টের সঙ্গে স্যার ফাইনাইট হলে এমটি সেট, ইয়েস ফাইনাইট হলে এমটি একদম। এবার চলে আসি আমরা ওপেন সেটে। খুব ইম্পর্টেন্ট, let S be a subset of R. কি বললাম, S হচ্ছে সাবসেট অফ R. S is said to be an interior point. অনেক রকম ভাবে বলা যায়। একরকম হচ্ছে যখন each point of S, S এর প্রত্যেকটা পয়েন্ট is an interior point of S. কি বললাম, কোন একটা সেট ওপেন সেট কখন হবে, সরি একটু ভুল বললাম, is an open set, হ্যাঁ এস সেটটা কখন একটা ওপেন সেট হবে, যখন each point of S is an interior point of S, যখন S এর প্রত্যেকটা পয়েন্ট তার একটা ইন্টেরিয়র পয়েন্ট হবে। বুঝতে পারলে না? দেখো মানে ডেফিনেশনটা আমি একটু জাস্ট হাইলাইট করছি এখান থেকে। হ্যাঁ, কখন ওপেন সেট হবে, যখন ইচ পয়েন্ট অফ এস ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস, তার মানে এস এর প্রত্যেকটা পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট। বুঝতে পারলে না? তার মানে দ্যাট ইজ এক্স যদি এসে থাকে তাহলে দেন, বা ইমপ্লাই করবে, ইমপ্লাই ওয়ার্ডটা সব থেকে বেস্ট, যে এস এর প্রত্যেকটা পয়েন্টই, তার মানে ইচ এক্স, প্রত্যেকটা এক্স এর জন্য বা প্রত্যেকটা এস এর পয়েন্টের জন্য S is an interior point of S. বা এটাকে আরো ভালোভাবে লেখা যায় যে এসে যারা থাকবে তারা অবশ্যই এস এর ইন্টেরিয়র পয়েন্ট হবে, মানে এস ইন্টেরিয়রে থাকবে। ওটাই বলতে চেয়েছে, ওপেন সেট হতে গেলে যারা এসে থাকবে, যারা এসে থাকবে প্রত্যেককে এস ইন্টেরিয়রে থাকতে হবে বা এস এর ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে, তাহলে সেটা ওপেন সেট। সহজ ভাষায় বলতে গেলে ওপেন সেট কারা, এই সমস্ত সেটগুলো ওপেন সেট যাদের প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট। তার মানে যারা সেটে থাকবে তারা ইন্টেরিয়র সেটে থাকবে। তার ফলে এখান থেকে কি বলা যায় না যে এক্স যদি এসে থাকে তাহলে এক্স এস ইন্টেরিয়রে থাকবে, মানে এস এস ইন্টেরিয়রের সাবসেট। আবার আমরা কি এটা জানি না যে যারা এস ইন্টেরিয়রে থাকে তাদেরকে অবশ্যই এসে থাকতেই হবে। এই যে ডেফিনেশন থেকে এস ইন্টেরিয়রে কারা থাকে, ডেফিনেশন থেকে কি এস ইন্টেরিয়রে কি সেটের বাইরে থেকে নি না, সেট থেকে নি। তাহলে যারা এস ইন্টেরিয়রে থাকবে মানে ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে সেটের মধ্যে পয়েন্টই হতে হবে, তার মানে এস ইন্টেরিয়র থাকতে গেলে এসে থাকতে হবে, তার মানে আর কিছুই না, এস ইন্টেরিয়র এস এর সাবসেট। তার ফলে একবার আমরা পাচ্ছি এস এস ইন্টেরিয়রের সাবসেট, এটা ওপেন সেট হলে। আর এটা নরমালি মানে এস ইন্টেরিয়র এস এর সাবসেট, নরমালি এটা নরমালি মানে কেউ যদি ইন্টেরিয়র পয়েন্ট হয় তাহলে সেটা সেটের মধ্যেই হতে হবে, তাই না? তার মানে এস ইন্টেরিয়র এস এর সাবসেট হবে, এটা নরমাল, এটা কোনো ব্যাপার না। আর ওপেন সেট হলে এস এস ইন্টেরিয়র সাবসেট, তাহলে দুটোকে কম্বাইন করে কি আমরা বলতে পারি না যে S is an open set if and only যখন S আর S ইন্টেরিয়র সমান হবে। খুবই ইম্পর্টেন্ট এটা একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা ভালো করে মাথায় রেখে দাও। যেটা আমি বললাম এটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। বুঝতে পেরেছো? S যদি একটা ওপেন সেট হয় তাহলে S আর S ইন্টেরিয়র সমান হবে। সোজা ভাষায় এস এর প্রত্যেকটা পয়েন্টে একটা ইন্টেরিয়র পয়েন্ট হবে। তার ফলে আমরা যে উদাহরণগুলো জেনেছিলাম একটু আগে, সেই উদাহরণগুলো এক এক করে যদি আমরা বলতে চাই, এই যে বলো তো দেখি কারা কারা ওপেন সেট। দেখি কারা কারা ওপেন সেট। প্রথমে 1 নম্বর, এটা এস আর এস ইন্টেরিয়র সমান হচ্ছে, তাহলে এস ইজ অ্যান ওপেন সেট।
এভরি ওপেন ইন্টারভাল একটা ওপেন সেট, কারণ এস আর এস ইন্টিরিয়ার সমান, এস আর এস ইন্টিরিয়ার সমান, এস আর এস ইন্টিরিয়ার সমান হলে ওপেন সেট। বলো এটা হবে 2 নম্বরটা, এস ইজ নট অ্যান ওপেন সেট, কারণ এস ইন্টিরিয়ার আর এস সমান না। দেখো এসটা হচ্ছে ক্লোজ 0 1 আর এস ইন্টিরিয়ারটা হচ্ছে ওপেন 0 1। নেক্সট, এস ইজ নট অ্যান ওপেন সেট, তাহলে একটা ক্লোজ ইন্টারভাল কিন্তু ওপেন সেট না, মনে থাকবে। একটা ওপেন ইন্টারভাল ওপেন সেট হয়, ইভেন সেমি ওপেন সেমি ক্লোজ সেটাও ওপেন হয় না, ইজ নট অ্যান ওপেন সেট। কেন? যেহেতু এস ইন্টিরিয়ার হচ্ছে ফাই আর এস হচ্ছে ন্যাচারাল নাম্বার বা জেড, তারা আলাদা, বোঝা গেছে? এই ক্ষেত্রেও দেখো এটা আলাদা, এই ক্ষেত্রেও এটা আলাদা। নেক্সট 4 নম্বর, কিউ, এটাও বলছে ওপেন না। কেন? যেহেতু এস ইন্টিরিয়ার ফাই আর এসটা হচ্ছে কিউ, দুটো আলাদা, এইটা ওপেন সেট। কেন? কারণ এস ইন্টিরিয়ার আর এস সমান। ফাই এটা ওপেন সেট। অনেকে ফাই নিয়ে মজা করে যে এমটি স্যার কিচ্ছু নেই, দেখুন তাও তার মধ্যে কত দম, ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে, এটা বললাম এখনই, পরবর্তীকালে দেখবে যে এস আর এস ইন্টিরিয়ার সমান, মানে এখানে এসও ফাই এস হয়তো কেউ নেই ফাঁকা, কিন্তু দেখো যে সে ওপেন সেটের ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করছে, ওপেন সেটের যে প্রপার্টি সেটাকে স্যাটিসফাই করছে। আচ্ছা, ফাইনাইট সেট এটা ওপেন না। বুঝাতে পারলাম? কেন? কারণ এস আর এস ইন্টিরিয়ারের সমান না। তাহলে এইভাবে আমরা এস আর এস ইন্টিরিয়ার যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলবো সেটা ওপেন সেট, আর যদি এস আর এস ইন্টিরিয়ার সমান না হয় তাহলে আমরা তাকে বলবো ক্লোজ সেট। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে ওপেন সেট আর ক্লোজ সেট যারা হবে, ঠিক আছে, তারা কি করে হবে সেটা মানে নির্ভর করছে টোটালি ইন্টিরিয়ার পয়েন্টের উপর। তাহলে ইন্টিরিয়ার পয়েন্টটা যদি ভালো করে পড়ো তাহলে এই জিনিসগুলো আশা করছি সব বুঝতে পারবে, আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, নেক্সট দিন আমরা, আজকে এই অবধি থাক, নেক্সট দিন আমরা ইন্টিরিয়ার পয়েন্ট ওগুলোর বিভিন্ন প্রপার্টি আর ওপেন সেটের কিছু প্রপার্টি শিখবো। নেক্সট ক্লাসে আমরা ওপেন সেটের বিভিন্ন প্রপার্টি শিখবো, প্লাস আমরা লিমিট পয়েন্ট শিখবো, যদি সময় থাকে, কারণ ওপেন সেটে বিভিন্ন ধরনের জিনিস আছে, ইউনিয়ন, ইন্টারসেকশন, অনেক কিছু ব্যাপার আছে। আর ক্লোজ সেটেও আমরা চলে যাব যদি সময় থাকে, আর যদি সময় না থাকে তাহলে তার পরের দিন যাব। ওকে, নেক্সট ক্লাস ফ্রাইডে 8 PM। আজকে আমরা লাইভে এসেছিলাম, ওপেন করেছি পাবলিক, এরপর থেকে হয়তো হবে না, তোমরা লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, যারা যারা আছো সেই লিঙ্কের মাধ্যমে ক্লাসে জয়েন করে যাবে, বুঝে গেছে? আর যারা যারা মনে করছো যে স্যার আমরা মাদ্রাসার ব্যাচে জয়েন হতে চাই, বা আপনি যে ব্যাচটা এখন শুরু করেছেন সেখানে জয়েন হতে চাই, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করলে, এখন অনেকে ভর্তি হতে চাইছো আমার নাম্বারে, তাহলে আমি অ্যাডমিশন নিয়ে নেবো। ঠিক আছে, কারোর যদি কোনো কমেন্ট থাকে, কিছু জানানোর থাকে অবশ্যই জানাও, কারোর যদি কিছু বলার থাকে বলো। ক্লাস এখানেই শেষ, এবার যদি মনে করো 5-10 মিনিট আমরা গল্প করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো কারোর যদি কিছু সমস্যা থাকে, নেইবারহুড আর ইন্টিরিয়ার ডেফিনেশন ডিফারেন্সটা বলুন। নেইবারহুড হচ্ছে একটা সেট, আর ইন্টিরিয়ার হচ্ছে একটা পয়েন্ট, এটা তো ডিফারেন্স। নেইবারহুডটা কি? একটা পয়েন্টের নেইবারহুড। নেইবারহুডটা হচ্ছে একটা পয়েন্টের, সি একটা পয়েন্ট, তার একটা নেইবারহুড, একটা সেট। নেইবারহুড একজন না, নেইবারহুড অনেকজন, একটা সেট। ইন্টিরিয়ারটা হচ্ছে একটা পয়েন্ট, একজন, একটা পয়েন্ট হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট। বুঝতে পারছো? তাহলে একটা হচ্ছে একটা পয়েন্টের নেইবারহুড, মানে একটা পয়েন্টের সেট, আর একটা হচ্ছে সেটের ইন্টিরিয়ার পয়েন্ট, মানে একটা হচ্ছে পয়েন্টের নেইবারহুড আর একটা হচ্ছে সেটের ইন্টিরিয়ার। বোঝা গেছে? কি একজন কোশ্চেন করলো যে স্যার নেইবারহুড আর ইন্টিরিয়ারের ডিফারেন্স বলুন, প্রিয়াঙ্কা। আরেকবার বলছি, নেইবারহুড মানে হচ্ছে একটা পয়েন্ট থাকবে, তার নেইবারহুড, সেটা একটা সেট বা ওপেন ইন্টারভাল। নেইবারহুডটা ধরে নিচ্ছিলাম ওপেন ইন্টারভাল, একটা পয়েন্টের করেসপন্ডিং ওপেন ইন্টারভাল, তাকে কেন্দ্র করে ওপেন ইন্টারভাল। আর ইন্টিরিয়ারটা হচ্ছে একটা সেটের পয়েন্ট। দুটোর মধ্যে তো পার্থক্য অনেকটাই, একদমই আলাদা। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, ফাইনাইটের ক্ষেত্রে বুঝতে পারলাম না, কেন বুঝতে পারলাম না? তুমি ধরো একটা নেইবারহুড তৈরি করলে,
একে কেন্দ্র করে কোনোদিন সেটা ফাইনাইট সেট সাবসেট হতে পারে? একটা নেইবারহুড জানো কত পয়েন্ট থাকে? ধরো আমি একটা নেইবারহুড তৈরি করলাম, এটা ধরো একটা পয়েন্ট, তাকে কেন্দ্র করে একটা নেইবারহুড তৈরি করলাম, ধরো 0 1, ধরো একটা পয়েন্ট আছে হাফ, তাকে কেন্দ্র করে 0 1 নিলাম। তো 0 1 এর মধ্যে জানো কতগুলো পয়েন্ট থাকে? তো সেটা কোন ফাইনাইটে সাবসেট হতে পারে? একটা ফাইনাইট 10টা 20টা 25টা পয়েন্ট আছে, আর একটা ইন্টারভ্যালে হাজার হাজার লাখ লাখ পয়েন্ট আছে। তাহলে তুমি কি করে একটা নেইবারহুড পাবে সি কে কেন্দ্র করে যেটা একটা ফাইনাইটের সাবসেট? কোনোদিন হতে পারে যেটা ফাইনাইটের সাবসেট কোনোদিন একটা নেইবারহুড কোন একটা ফাইনাইটের সাবসেট হতে পারে? কোনোদিন পারে না। সেই কারণেই বলেছি। ওকে, ক্লিয়ার? একটা নেইবারহুড কোন একটা ফাইনাইটের সাবসেট হতে পারে না, সম্ভব না। নেইবারহুডের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকে, দেখতে ছোট হতে পারে বাউন্ডেড, কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট। আচ্ছা, আর কার কোশ্চেন আছে? স্যার খুব ভালো লাগলো ফেস টু ফেস লাইভ ক্লাস, থ্যাংক ইউ স্যার। ক্লোজ সেটের ক্ষেত্রে ইন্টেরিয়রটা, ক্লোজ সেটের ক্ষেত্রে ইন্টেরিয়রটা আরেকবার বলবো। ওকে, ক্লোজ সেটের ক্ষেত্রে ইন্টেরিয়রটা আরেকবার বলছি, 1 মিনিট। হ্যাঁ দাদা, আমি 10 মিনিট পর ফোন করছি আপনাকে, হ্যাঁ 10 মিনিট পর। ক্লোজ সেটের ক্ষেত্রে ইন্টেরিয়র পয়েন্ট আমি আরেকবার বলছি। ক্লোজ সেটের ক্ষেত্রে কি হয়? ক্লোজ সেটের ক্ষেত্রে সরি, ধরো 0 আর 1 সেটের মধ্যে আছে, তো এই 0 কে কেন্দ্র করে তুমি যখন একটা নেইবারহুড নেবে না, 0 প্লাস সামথিং 0 মাইনাস সামথিং, 0 মাইনাস মানে নেইবারহুডটা সেটের বাইরে বেরিয়ে গেল। আমি কি বলেছি? ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে নেইবারহুডটা সেটের মধ্যে থাকতে হবে। 0 কে কেন্দ্র করে যত ছোটই নেইবারহুড না, তুমি মনে হতে পারে স্যার খুব ছোট নেব, 0 কে কেন্দ্র করে যখনই তুমি যাই নাও, 0 কে কেন্দ্র করে, 0 তো সেন্টার, তাহলে সেন্টার থেকে যখন বাঁ দিকে যাবে তখন কিছু মাইনাস করতে হবে। যখনই মাইনাস করবে 0 1 মানে এই নেইবারহুডের এই সেটের বাইরে বেরিয়ে যাবে নেইবারহুডটা। ইভেন 1 এর ক্ষেত্রেও একই জিনিস, 1 এর কেন্দ্র করে যখনই তুমি একটা নেইবারহুড নেবে, নেইবারহুড মানে একটা ওপেন ইন্টারভাল ধরছি আমরা, তাহলে 1 প্লাস এটা বাইরে বেরিয়ে যাবে 1 এর। তারপরে 0 আর 1 ছাড়া বাকি সবই ইন্টিরিয়ার পয়েন্ট, বাকি সব হবে। এবার তুমি যদি মনে করো স্যার আমি একদম কোনায় ধরবো, দেখবেন স্যার একদম কোনায় ধরবো, আরে তুমি 0 পয়েন্ট, তুমি পয়েন্টটাকে সিটাকে 0.0001 ধরো না, তখন এপসাইলনটাকে আরো মানে নেইবারহুড ডেল্টাটাকে আরো ছোট ধরে নিব, 0 পয়েন্ট নিয়ে নিব। তারপরে সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না, এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না, একদমই যাবে না। সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা এর মধ্যে থাকবে, এর বাইরে যাবে না। বুঝে গেছে? ক্লিয়ার? স্যার ফাইনাইটের ক্ষেত্রে বুঝতে পারলাম না, ঠিক আছে হলো। স্যার আগের ক্লাসটা কোথায় পাবো? আগের ক্লাসগুলো তুমি কি আমার ব্যাচে পড়তে? আমার ব্যাচে পড়তে গেলে তুমি অনেকবার জানিয়েছি, আমাকে কন্ট্যাক্ট করে মেসেজ করো। স্যার নেইবারহুড ইন্টিরিয়রের ডেফিনেশন ডিফারেন্স বলে দিলাম। স্যার ক্লোজ সেটের ইন্টিরিয়রটা আরেকবার বলুন, বলে দিলাম। স্যার ফাইনাইটের ক্ষেত্রে বুঝতে পারলাম না, বলে দিলাম। খুব ভালো লাগলো ফেস টু ফেস, ঠিক আছে ওকে, ঠিক আছে। আর কোনো কমেন্ট কিছু দেখতে পাচ্ছি না। হাইলাইট স্ট্যাটাস, ঠিক আছে ঠিক আছে ওকে, ঠিক আছে তাহলে এই অবধি থাক। কারোর যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিও। আমি তাহলে আজকের ক্লাসটা এখানে কেটে দিলাম।